أشهد أن لا إله إلا الله. রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আল ফারুক। এই সিরিজে আলোচিত হবে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর জীবন, সময় এবং কর্ম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার জীবনী আলোচনার আরেকটি নতুন পর্ব। এবং আমাদের আজকের পর্বের বিষয়বস্তু হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে তিনি যে সমস্ত ব্যক্তিদেরকে প্রাদেশিক প্রধান বা ওয়ালি বা গভর্নর হিসেবে নির্বাচন করতেন বিভিন্ন অঞ্চল বা প্রদেশে বা উলায়াতে, তাদের সম্পর্কে আমরা তিনটি বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম বিষয় হচ্ছে ওমর ইবনুল খাত্তাব কিসের ভিত্তিতে এই সমস্ত ওয়ালি বা গভর্নরদেরকে নির্বাচন করতেন এবং তাদেরকে পদে নিয়োজিত করতেন। দ্বিতীয় বিষয় হচ্ছে আলোচনার মধ্যবর্তী অংশে আমরা এই সমস্ত ওয়ালি বা গভর্নরদের কিছু চারিত্রিক গুণ বা বৈশিষ্ট্য সেগুলো দেখার চেষ্টা করব। এবং আমাদের আজকের আলোচনার শেষের অংশে আমরা উল্লেখ করব যে তাদের মূল কাজ কি ছিল, কি কি দায়িত্ব তারা পালন করতেন খলিফার পক্ষ হতে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আমরা আলোচনায় বিভিন্ন স্থানে উল্লেখ করেছি যে তিনি ইসলামী শাসন ব্যবস্থা বা খিলাফার বিভিন্ন প্রশাসনিক বিষয়ের প্রাতিষ্ঠানিক ভিত্তি তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন। খিলাফাকে পরিচালনা করার জন্য বিশাল অঞ্চল, সেটাকে শাসনকার্য পরিচালনা করার জন্য স্বাভাবিকভাবেই বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন প্রদেশে বা উলায়াতে বিভক্ত করার প্রয়োজনীয়তা ছিল। এবং সেই সমস্ত উলায়া বা প্রদেশে যারা প্রধান ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন ওয়ালি বা প্রাদেশিক গভর্নর। কাজেই এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা তারাই খলিফার অধীনে বিভিন্ন অঞ্চলে ইসলামী শাসন ব্যবস্থাকে কায়েম রাখবেন এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখবেন। আমাদের এই আলোচনা এটি কোনো ফিকহের আলোচনা নয়, মূলত এটি সিরাত আলোচনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার ঘটনাভিত্তিক জীবনী আলোচনা এবং বিভিন্ন কর্ম সম্পর্কে আলোচনা আমরা করে থাকি। কাজেই ইসলামী সরকারের এই ব্যবস্থাগুলো বা খিলাফার প্রশাসনিক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে যদি আমরা বিস্তারিত জানতে আগ্রহী থাকি, ফিকহের বিষয়গুলো, সেই ক্ষেত্রে আমরা একটি বইয়ের সহযোগিতা নিতে পারি। এবং বইটি লিখেছেন ইমাম আবুল হাসান আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ, যার মৃত্যু হয়েছে 450 হিজরি সন, ইংরেজি 1058 বাগদাদে। তার রচিত সেই বিখ্যাত কিতাবটি হচ্ছে আল আহকামুস সুলতানিয়া। ইসলামী শাসন ব্যবস্থা বা খিলাফার বিভিন্ন প্রশাসনিক বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত সেখান থেকে দেখে নিতে পারি। খিলাফাকে বিভিন্ন প্রদেশে বা অঞ্চলে বিভক্ত করা এবং সেখানে ওয়ালি বা গভর্নর নিয়োগ করা, এই বিষয়টি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার আগেও ছিল। এবং মক্কা একটি ভিন্ন প্রদেশ ছিল, মদিনা স্বাভাবিকভাবে সেখানে খলিফা নিজেই থাকতেন, তিনি সেখানকার প্রধান ছিলেন। তায়েফ একটি প্রদেশ ছিল, ইয়েমেন, বাহরাইন, এভাবে মিশর, শাম এবং ইরাকের বিভিন্ন অঞ্চল যেমন কুফা, বাসরা, মাদায়েন, আজারবাইজান, এগুলো ছিল এক একটি উলায়া বা প্রদেশ এবং সবগুলো ছিল খিলাফার অন্তর্ভুক্ত। সেই সময়ের পৃথিবীতে স্বাভাবিকভাবেই যোগাযোগ ব্যবস্থা ছিল ধীরগতির। কাজেই একা খলিফার পক্ষে প্রত্যেকটি অঞ্চলে শাসনকার্য পরিচালনা করা এটা বাস্তবসম্মত কোনো বিষয় ছিল না। কাজেই তিনি বিভিন্ন প্রতিনিধি নিযুক্ত করেছিলেন যারা খলিফার অধীনে ওই সমস্ত অঞ্চলে ইসলামী শাসন ব্যবস্থাকে কার্যকর রেখেছিলেন। কেন্দ্রীয়ভাবে খলিফা মদিনা থেকে মূল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতেন এবং এই সমস্ত মুসলিম ওয়ালি বা প্রাদেশিক গভর্নর যারা ছিলেন তারা স্বাধীনভাবে খলিফার অনুগত হয়ে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তাদের নিজ নিজ অঞ্চলে ইসলামী শাসন ব্যবস্থাকে পরিচালনা করতেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য উপযুক্ত ব্যক্তিকে গভর্নর হিসেবে, ওয়ালি হিসেবে নির্বাচন করা এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে যারা নিযুক্ত ছিলেন তারা ছিলেন এই সমস্ত ওয়ালি বা গভর্নর, এবং আরও ছিলেন বিভিন্ন সেনাবাহিনীর যারা প্রধান, সেনাপতি এবং কাজী বা বিচারক, আরও ছিলেন যারা জাকাত আদায় করতেন সেই সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীবৃন্দ। এগুলো ছিল বিভিন্ন সরকারি পদ। কখনো কখনো ওমর ইবনুল খাত্তাব এই সমস্ত পদের জন্য একজন ব্যক্তিকেই একাধিক দায়িত্ব প্রদান করতেন, আবার কখনো কখনো পৃথক পৃথক ব্যক্তি পৃথক পৃথক কাজের জন্য নিযুক্ত হতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে বিষয়গুলোকে দেখে গভর্নর নিযুক্ত করতেন বা পছন্দ করতেন তার সংক্ষিপ্ত একটি আউটলাইন আমরা প্রথমে উল্লেখ করে দিচ্ছি, পরবর্তীতে আমরা প্রত্যেকটি পয়েন্টে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি। প্রথমত, 1 নম্বর, ওমর ইবনুল খাত্তাব তিনি দেখতেন যে যাকে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে কাজ করার যোগ্যতা আছে কিনা এবং একই সঙ্গে তিনি নির্ভরযোগ্য বা বিশ্বস্ত কোনো ব্যক্তি কিনা। ওমর ইবনুল খাত্তাব তিনি গভর্নর নির্বাচনের আগে শুরা গঠন করতেন, পরামর্শ করতেন এবং কখনো কখনো তিনি কোনো ওয়ালিকে
নিযুক্ত করতে চাইলে তাকে আগে যাচাই করে দেখতেন। ২ নম্বর বিষয় হচ্ছে ওমর ইবনুল খাত্তাব জ্ঞানকে, বিজ্ঞতাকে, অভিজ্ঞতাকে মূল্যায়ন করতেন। যাকে নিযুক্ত করতে চাইতেন সেই ব্যক্তির ওই কাজে উপযুক্ত জ্ঞান আছে কিনা এটা তিনি দেখতেন। এবং তৃতীয়, ওমর ইবনুল খাত্তাব তিনি মানুষের সংস্কৃতিকে মূল্যায়ন করতেন। যেমন শহরবাসীদের উপরে তিনি কোনো বেদুইন ব্যক্তিকে নিয়োগ করতেন না, কিংবা বেদুইনদের উপরে কোনো শহরের ব্যক্তিকে আমির হিসেবে নিযুক্ত করতেন না। এবং অনেক সময় ওমর ইবনুল খাত্তাব যে এলাকার মানুষ তাকে ওই এলাকায় গভর্নর হিসেবে নিয়োগ করতেন। ৪ নম্বর বিষয়ে ওমর ইবনুল খাত্তাব আরও লক্ষ্য রাখতেন যাদেরকে নেতা হিসেবে নিযুক্ত করা হচ্ছে তারা তাদের অধীনস্থদের প্রতি সদয় আচরণকারী কিনা। ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদের উপরে কিছু বিষয়ে বিধিনিষেধ আরোপ করতেন। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে তিনি গভর্নরদেরকে ব্যবসা বাণিজ্য করার কোনো অনুমতি প্রদান করতেন না, এবং সরকারি পদে নিয়োগের আগেই তিনি তাদের সম্পত্তির হিসাব নিতেন। ওমর ইবনুল খাত্তাব গভর্নরদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতেন, প্রয়োজনে বিভিন্ন শর্ত তিনি তাদের উপর আরোপ করে দিতেন। যাদেরকে ওমর ইবনুল খাত্তাব এই দায়িত্ব প্রদান করতেন না, ওমর ইবনুল খাত্তাব তিনি তার আত্মীয় এবং বন্ধুদেরকে গভর্নর হিসেবে নিযুক্ত করতেন না। ক্ষমতা লোভী ব্যক্তি বা যারা নিজে থেকেই ক্ষমতা চেয়ে নিতে চায় তাদেরকে ওমর ইবনুল খাত্তাব নিযুক্ত করতেন না, এবং স্বাভাবিকভাবেই ওমর ইবনুল খাত্তাব কোনো অমুসলিমদেরকে মুসলিমদের এই প্রশাসনিক পদে কোনো দায়িত্ব প্রদান করতেন না। এই হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম। এবার আমরা প্রতিটি পয়েন্টে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি। প্রথম বিষয়ে আমরা উল্লেখ করেছি ওমর ইবনুল খাত্তাব দেখতেন যে যাকে নিয়োগ করা হচ্ছে বা যাকে তিনি নিয়োগ করতে যাচ্ছেন সে ওই কাজ করার যোগ্যতা রাখে কিনা, এবং সে বিশ্বস্ত কিংবা নির্ভরযোগ্য ব্যক্তি কিনা। এই বিষয়টি আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন 2টি গুণের কথা, যা কিনা মুসা আলাইহিস সালামের ব্যাপারে সেই 2জন বালিকা তাদের একজন তার পিতার কাছে গিয়ে বলেছিলেন যে তাকে অর্থাৎ মুসাকে আপনি মজুর নিযুক্ত করুন, কাজে নিয়োগ করুন, কেননা মজুর হিসেবে সেই ব্যক্তি উত্তম হবে যে শক্তিশালী এবং বিশ্বস্ত, আল কাউইউল আমিন। ওমর ইবনুল খাত্তাব তিনি এই 2টি গুণকে সবার সামনে রেখেছেন। তিনি যাদেরকে নিয়োগ করতে চাচ্ছেন তিনি দেখতে চাচ্ছিলেন যে ওই সমস্ত ব্যক্তিরা শক্তিশালী কিনা, আল কাউই কিনা, এবং আল আমিন বা বিশ্বস্ত কিনা। আল কাউই এই শব্দের আক্ষরিক অর্থ শারীরিকভাবে শক্তিশালী, কিন্তু বাস্তবে এর মাধ্যমে সেই সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে যারা নিজ নিজ কাজে দক্ষ এবং শক্তিশালী, যোগ্যতা সম্পন্ন। সেই কাজটি যদি মানসিক কাজ হয় তাহলে সেই ক্ষেত্রে মানসিক যোগ্যতার দিক থেকে শক্তিশালী হওয়া, এবং সেই কাজটি যদি শারীরিক পরিশ্রমের কাজ হয় তাহলে শারীরিক দিক থেকে সেখানে শক্তিশালী হওয়া। এবং আল আমিন এর অর্থ হচ্ছে নির্ভরযোগ্য ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি বা যার উপরে ভরসা করা যায়। সুতরাং 2জন ব্যক্তির মধ্যে যে বেশি শক্তিশালী বা বেশি যোগ্য থাকতো ওমর ইবনুল খাত্তাব তাকেই প্রাধান্য দিতেন। এই প্রসঙ্গে একটি উদাহরণে আমরা যাচ্ছি। সুরহাবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু আনহু, তার সম্পর্কে আমরা জানি যে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের আমলে একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিলেন মুসলিম বাহিনীর, এবং আবু বকর সিদ্দিক যে 11টি বাহিনীকে নিযুক্ত করেছিলেন মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সুরহাবিল ইবনে হাসানা তার একটি অংশে সেনাপতি ছিলেন। ওমর ইবনুল খাত্তাব সেনাপতির পদ থেকে তাকে অপসারণ করলেন এবং সেখানে নিয়োগ করলেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুরহাবিল ইবনে হাসানা তিনি ভাবলেন যে হয়তো তার কোনো ভুল ত্রুটি হয়েছে, না হলে কেন খলিফা তাকে অপসারণ করবেন। কাজেই তিনি ওমরের কাছে আসলেন এবং বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি কেন আমাকে অব্যাহতি দিয়েছেন? আমি কি কোনো ভুল করেছি, কিংবা আমার কোনো কাজের কারণে কি আপনি আমার উপরে অসন্তুষ্ট হয়েছেন? আমি কি কোনোভাবে আপনাকে রাগান্বিত করেছি? ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, না, তুমি যেটা ভাবছো তেমন কিছুই হয়নি, বরং আল্লাহর একজন শক্তিশালী বান্দার থেকে আমি আরেকজন বেশি শক্তিশালী বান্দাকে পেয়েছি, সেই জন্যই আমি তোমাকে পরিবর্তন করেছি। সুতরাং ওমর ইবনুল খাত্তাব তিনি ভেবেছিলেন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান সেই কাজের জন্য বেশি উপযুক্ত, বেশি শক্তিশালী। সুরহাবিল ইবনে হাসানা যিনি ছিলেন একজন সেনাপতি, নতুন দায়িত্ব পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে তিনি একজন সাধারণ সৈনিকে পরিবর্তিত হয়ে গেলেন, এবং তিনি এটাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিলেন। শুধুমাত্র এতটুকু কথার উপরে ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন যে কিছু মানুষ অন্য মানুষের থেকে বেশি শক্তিশালী হয়, বেশি যোগ্যতা সম্পন্ন হয়, এ কারণেই ওমর ইবনুল খাত্তাব তাকে অপসারণ করেছেন। সুরহাবিল ইবনে হাসানা তার কোনো ত্রুটি ছিল না। বিভিন্ন সময়ে গভর্নর নিয়োগ করার সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুরা গঠন করতেন এবং বিশিষ্ট সাহাবীদের পরামর্শ গ্রহণ করতেন। যেমন একটি ঘটনায় ওমর ইবনুল খাত্তাব তিনি সাহাবীদের কাছে পরামর্শ চাইছিলেন। তিনি বলছিলেন যে তোমরা আমাকে এমন একজন ব্যক্তিকে দেখিয়ে দাও, যদি তাকে নেতা বানানো হয় তবুও সে একজন সাধারণ মানুষ হয়েই থাকবে, আর যদি সে নেতা নাও হয় তবুও সে হবে একজন নেতা। সুতরাং এই উক্তির মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব আসলে কি বোঝাতে চাচ্ছিলেন? যদি তাকে
নেতা বানানো হয় তবুও সে হবে একজন সাধারণ মানুষ, আর যদি সে নেতা নাও হয় তবুও সে হবে একজন নেতা। এর অর্থ হচ্ছে তার আচরণের মধ্যে ভারসাম্য থাকবে। যদি তাকে নেতৃত্ব দেওয়া হয়, নেতৃত্বের দায়িত্ব পাওয়ার কারণে তার আচরণ বদলে যাবে না। সে নিজেকে বড় কিছু, বিশেষ কিছু মনে করতে শুরু করবে না, সে সাধারণ মানুষের একজন হবে। আবার সেই ব্যক্তিকে যদি নেতা নাও বানানো হয় তবুও তার মধ্যে এমন সমস্ত যোগ্যতা থাকবে যে বিশেষ পরিস্থিতিতে সে ঠিকই মানুষকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখবে। ওমর ইবনুল খাত্তাব এই ভারসাম্যকে সন্ধান করছিলেন, তালাশ করছিলেন। সাহাবা একরাম তখন একজন ব্যক্তির নাম ওমর ইবনুল খাত্তাবের সামনে সুপারিশ করেন। আরেকটি ঘটনায় আমরা দেখতে পাই, ওমর ইবনুল খাত্তাব কুফাবাসীদের উপরে গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করবেন সেই বিষয় নিয়ে সাহাবা একরামের সঙ্গে পরামর্শ করছিলেন। কুফা অঞ্চলের লোকেরা তারা ছিল বেশ বক্র মন মানসিকতা সম্পন্ন, এবং বিভিন্ন সময়ে তারা তাদের উপরে নিযুক্ত গভর্নরদের বিরুদ্ধে বিভিন্ন অবান্তর অভিযোগ উপস্থাপন করত। তদন্ত করার পর সেই অভিযোগগুলোর অধিকাংশরই কোনো ভিত্তি খুঁজে পাওয়া যেত না। কাজেই সেই অঞ্চলে বারবার তারা গভর্নরকে পরিবর্তন করার একটি বাহানা খুঁজত। সেই প্রেক্ষিতে ওমর ইবনুল খাত্তাব সাহাবা একরামদেরকে বললেন যে যদি আমি তাদের উপরে কোনো বিনয়ী, ভদ্র বা কোমল স্বভাবের ব্যক্তিকে গভর্নর হিসেবে নিযুক্ত করি, তাহলে সেই সমস্ত লোকেরা তাকে দুর্বল মনে করে সুযোগ নিতে শুরু করবে। আবার যদি তাদের উপরে কঠোর স্বভাবের, খুবই শক্তিশালী কাউকে নিযুক্ত করা হয়, তখন তারা তার অবাধ্যতা করবে এবং তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। কাজে এই অবস্থায় কাকে নিয়োগ করা যায়? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন সাহাবা একরামদের সামনে পরামর্শের ক্ষেত্রে একটি প্রশ্ন উপস্থাপন করলেন, এবং সেই প্রশ্নের মাধ্যমে তিনি একটা অপশন তাদেরকে দিলেন। তিনি বললেন যে একজন ব্যক্তি হয়তোবা সে কিছুটা দুর্বল, কিন্তু দিনের ক্ষেত্রে সে খুবই দিনদার, তাকওয়া সম্পন্ন একজন ব্যক্তি। এবং বিপরীতে আরেকজন ব্যক্তি প্রথম ব্যক্তির তুলনায় দিনদারিতায় তুলনামূলকভাবে কম, কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে কিংবা মানুষকে পরিচালনা করার দিক থেকে সে বেশ শক্তিশালী, যোগ্যতা সম্পন্ন এবং কিছুটা কঠিন স্বভাবের। তাহলে এই দুইজন ব্যক্তির মধ্যে কে বেশি উপযুক্ত নিয়োগ করার জন্য? মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, দুইজনের মধ্যে যেই ব্যক্তি দিনদারিতায় এগিয়ে কিন্তু মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে তার মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার কারণে আপনি আক্রান্ত হবেন এবং সাধারণ মুসলিমরাও আক্রান্ত হবে। অপরদিকে দ্বিতীয় ব্যক্তি যে দিনদারিতায় প্রথম ব্যক্তির তুলনায় কিছুটা কম, কিন্তু মানুষকে পরিচালনা করার যোগ্যতার ক্ষেত্রে সে শক্তিশালী, তাহলে সেই শক্তি আপনার অনুকূলে আসবে এবং মুসলিমদের অনুকূলেও আসবে। কাজেই দ্বিতীয় ব্যক্তিকে নিয়োগ করাই এই ক্ষেত্রে উপযুক্ত হবে। ওমর ইবনুল খাত্তাব তাকে বললেন, মুগীরা, তুমি সত্য কথাই বলেছ, তুমি ঠিক কথাই বলেছ। পরবর্তীতে আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তাব কুফার গভর্নর হিসেবে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেই নিয়োগ করেছিলেন। এই পয়েন্টের উপর আমরা কিছু সময় আলোচনা করে সামনে অগ্রসর হতে চাই। ওমর ইবনুল খাত্তাব তিনি জিজ্ঞাসা করেছিলেন যে দুইজন ব্যক্তি, দুইজনই মুসলিম, দুইজনই মুমিন, দুইজনই মুত্তাকি, কিন্তু তুলনামূলকভাবে দুইজনের মধ্যে একজন ছিল তাকওয়ার ক্ষেত্রে কিছুটা এগিয়ে, কিন্তু প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ছিল শক্তিশালী, আরেকজন ছিল দুর্বল। দুইজনের মধ্যে কে উত্তম? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথার আসল অর্থ হচ্ছে এটা যে বাস্তবে তাকওয়া বা একজন মানুষের মধ্যে কতটুকু আল্লাহ সচেতনতা রয়েছে, সে কতটুকু আল্লাহকে ভয় করে চলে, পরহেজগারি অবলম্বন করে চলে, এর প্রকৃত মূল্যায়ন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মানুষের পক্ষে পরিমাপ করা সম্ভব নয়। কারণ তাকওয়া এটা হচ্ছে ভিতরের বিষয়, যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। যদিও বিভিন্ন কাজের মাধ্যমে সেটা ফুটে ওঠে, সামগ্রিকভাবে পরিমাপ করা এটি মানুষের সাধ্যের অতীত একটি বিষয়। কাজেই আমরা যেটা পরিমাপ করতে পারি সেটা হচ্ছে তার বাহ্যিক কাজ। সেই মানুষকে পরিচালনা করার ক্ষেত্রে একজন ব্যক্তি যদি দুর্বল হয়ে থাকেন, তার তুলনামূলকভাবে কম দিনদার হলেও যিনি মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন, সেই ক্ষেত্রে যিনি শক্তিশালী, তিনি প্রাধান্য লাভ করার দাবিদার। লক্ষণীয় বিষয় যে ওমর ইবনুল খাত্তাব এখানে কোনো মুমিনের বিপরীতে বা মুত্তাকি ব্যক্তির বিপরীতে কোনো ফাসিক ব্যক্তিকে নিয়ে এসে তুলনা করছেন না। কারণ ফাসিক একজন ব্যক্তি যে প্রকাশ্য গুনাহের কাজে লিপ্ত পাপী ব্যক্তি, সে দুর্বল হোক কিংবা শক্তিশালী হোক, উভয় ক্ষেত্রেই তাকে বর্জন করতে হবে। শুধুমাত্র দুইজন মুমিন, দুইজন মুত্তাকির মধ্যে তুলনামূলক আলোচনা করা হচ্ছে। কাজে ওমর ইবনুল খাত্তাব সেখানে সাহাবীদের সঙ্গে পরামর্শ করে এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করলেন যে নেতৃত্বের ক্ষেত্রে কখনো কখনো দুইজন মুমিনের মধ্যে যে তুলনামূলকভাবে কিছুটা কম তাকওয়ার ক্ষেত্রে, যদিও আপেক্ষিকভাবে তাকওয়ার পরিমাণ কমও হয়ে থাকে, কিন্তু তাকে দায়িত্ব প্রদান করা যেতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার একটি বিখ্যাত উক্তি এই প্রসঙ্গে, তিনি প্রায়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন এবং তিনি বলতেন যে, ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি একজন অসাধু ব্যক্তি, অসৎ মন্দ ব্যক্তির সক্রিয়তা থেকে, এবং আশ্রয় প্রার্থনা করি একজন নেক ব্যক্তির
নিষ্ক্রিয়তা থেকে। সুতরাং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই সমস্ত পাপী ব্যক্তি, ফাসিক ব্যক্তি কিংবা কাফের যারা কর্মঠ, শক্তিশালী এবং সক্রিয়, তাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতেন। একজন কর্মঠ কাফের যে শক্তিশালীভাবে তার কাজে নিয়োজিত, সক্রিয়ভাবে তার কাজে নিয়োজিত, তার বাতিল মতাদর্শকে প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত, এমনকি সে প্রয়োজনে না ঘুমিয়ে কাজ করতে থাকে, সেই রকম ব্যক্তি থেকে ওমর ইবনুল খাত্তাব আশ্রয় চাইতেন। এবং একই সঙ্গে একজন মুসলিম ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি অথচ সে নিষ্ক্রিয়, তার থেকেও ওমর ইবনুল খাত্তাব তিনি আশ্রয় চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই বিষয়টি বেশ চিন্তার দাবি রাখে এবং আমাদের নিজেদের অবস্থার দিকে তাকিয়ে আমাদের একবার চিন্তা করা উচিত, তুলনা করা উচিত যে আমরা কি সেই সমস্ত ব্যক্তির মধ্যে পড়ে যাচ্ছি কিনা যে ওমর ইবনুল খাত্তাব যাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতেন। একজন মুসলিম ব্যক্তি, একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি সে কিভাবে সত্য জানার পরে, সত্য বোঝার পরে নিষ্ক্রিয় থাকতে পারে, সে কিভাবে হকের পক্ষে কাজ না করে থাকতে পারে। একজন মুসলিম সে ইসলামের জ্যোতি লাভ করেছে, সে ইমানকে বুঝেছে, কুফরকে বুঝেছে, জান্নাতকে চিনেছে, জাহান্নাম সম্পর্কে সে জেনেছে, এরপরেও কিভাবে সে নিষ্ক্রিয় হয়ে থাকতে পারে। অপরদিকে একজন কাফের ব্যক্তি, বাস্তবে সে অন্ধ, চোখ থাকার পরেও সে অন্ধ, সত্য থেকে, প্রকৃত সঠিক রাস্তা থেকে সে অন্ধ, শয়তানের পথ এবং বিভ্রান্তির পথ ছাড়া আর কোনো পথ সে চিনে না, কিন্তু এরপরেও নিজের কাজে সে মোটিভেটেড, সক্রিয় এবং পরিশ্রমী। এরকম ব্যক্তি থেকেও ওমর ইবনুল খাত্তাব আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। একজন মুসলিমের তুলনায় একজন রহমানের বান্দা থেকে একজন শয়তানের অনুগত সে কিভাবে, কোন মানদণ্ডে উত্তম হতে পারে? কারণ তারা সক্রিয় আর বিপরীতে আমরা নিষ্ক্রিয়। সংখ্যায় বহু অল্প হওয়ার পরেও মাত্র 1 কোটি ইহুদি, তারা প্রায় 250 কোটি মুসলিমদের উপরে ছড়ি ঘুরাচ্ছে। তারা তাদের শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য, তাদের ইহুদি রাষ্ট্রের জন্য তারা কাজ করে যাচ্ছে। অপরদিকে আমাদের নিষ্ক্রিয়তা, সেই বিষয়ে যেন একটি প্রবাদ বাক্যই সৃষ্টি হয়েছে, যা আমরা অনেক সময় বলতে শুনি যে মুসলিমদের সমস্যা এটা সৃষ্টি হয়েছে সেই দাদার আমলে আর সমাধান হবে নাতির আমলে। অথচ এই উদাসীনতা এবং নিষ্ক্রিয়তা এটা আমাদের জন্য একটি চরম লজ্জাজনক বিষয়। জিবরাইল আলাইহিস সালাম, তার সম্পর্কে সেই ঘটনা আমরা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পরিদর্শনে পাঠিয়েছিলেন যে জান্নাত এবং জাহান্নাম দেখে এসে তুমি আমার কাছে রিপোর্ট করো। জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে রিপোর্ট করেছিলেন। তিনি আশ্চর্য হয়ে বলছিলেন যে আমি খুবই অবাক হলাম, আশ্চর্য হলাম, এবং তিনি ভেবে পাচ্ছিলেন না যে কিভাবে মানুষরা জান্নাত সম্পর্কে জানার পরেও সেটা লাভ করার জন্য, সেটা পাওয়ার জন্য কাজ না করে অলস বসে থাকতে পারে, এবং কিভাবে মানুষ জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে জানার পরেও সে নিষ্ক্রিয় থাকতে পারে, অলস থাকতে পারে, এবং সেখান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় না চেয়ে থাকতে পারে। কিভাবে সম্ভব? কাজেই নিজের আদর্শের উপরে, সত্যের উপরে সক্রিয় ভূমিকা পালন করা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং ওমর ইবনুল খাত্তাব সেই বিষয়টিকে মূল্যায়ন করতেন বিভিন্ন ব্যক্তিকে সরকারি পদে নিয়োগ করার আগে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কখনো কোনো ব্যক্তিকে কোনো পদবিতে নিয়োগ করার আগে প্রয়োজন অনুসারে তাকে যাচাই করে দেখে নিতেন। যেমন একবার মদিনায় তিনি আল আহনাফ ইবনে কায়েস তাকে ডেকে নিয়ে আসলেন এবং তিনি আহনাফকে বাধ্য করলেন মদিনায় থাকতে। পুরো 1 বছর সময় তিনি মদিনায় অবস্থান করছিলেন এবং ওমর ইবনুল খাত্তাব তাকে তার অজান্তেই গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। 1 বছর শেষ হয়ে আসলো। ওমর ইবনুল খাত্তাব তখন তাকে বললেন যে, হে আহনাফ, তুমি কি জানো কেন আমি তোমাকে এতদিন পর্যন্ত এখানে রেখেছি? আমি তোমাকে পরীক্ষা করছিলাম। এবং ওমর ইবনুল খাত্তাব বললেন যে, আমি তোমার মধ্যে যা পেয়েছি সেটা ভালো এবং উত্তম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি দোয়া করি যেন তোমার ভিতরের অবস্থা আরও উত্তম হয়ে থাকে। ওমর আরও বললেন, হে আহনাফ, আমাদেরকে জানানো হয়েছে, বলা হয়েছে এই বিষয়ে যে যারা এই উম্মাহকে ধ্বংস করবে তারা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা জ্ঞানী কিন্তু মুনাফিকুন, যারা জ্ঞানী কিন্তু মুনাফিক। কাজে ওমর ইবনুল খাত্তাব তিনি আহনাফকে তার ভেতরের অবস্থাও যাচাই করে নিতে চাচ্ছিলেন। সুতরাং এই সমস্ত গুরুত্বপূর্ণ পদে কোনো ব্যক্তিকে নিয়োগ করার আগে ওমর ইবনুল খাত্তাব তিনি কোনো তাড়াহুড়া করতেন না, বরং তিনি সময় নিতেন এবং মানুষের ভেতরের অবস্থা, বাইরের অবস্থা এগুলো যাচাই করে এরপর সিদ্ধান্ত গ্রহণ করতেন। কাজেই কোনো একজন ব্যক্তি সম্পর্কে কোনো একটি সংবাদ শুনলেই চট করে কোনো সিদ্ধান্তে আমাদের চলে আসা উচিত নয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও কোরআনে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বলেছেন, হে ঈমানদাররা, যদি কোনো ফাসিক ব্যক্তি, পাপী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তোমরা সেটাকে পরীক্ষা করে দেখো। কারণ হতে পারে যে অজ্ঞতাবশত তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে এবং পরবর্তীতে সেই কাজের জন্য তোমরা আফসোস করবে। এমন যেন না হয়, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো সংবাদ যদি আসে আমাদের কাছে কোনো পাপী ব্যক্তি, ফাসিক ব্যক্তির পক্ষ থেকে, তাহলে সেটাকে প্রথমে যাচাই করে নেওয়া উচিত
পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। দ্বিতীয় পয়েন্ট, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যাকে নিয়োগ করতে চাইতেন সেই কাজের জন্য সেই ব্যক্তির উপযুক্ত জ্ঞান আছে কিনা এবং অভিজ্ঞতা আছে কিনা সেই বিষয়গুলোকে দেখতেন। সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় অভিজ্ঞতা। ওমর ইবনুল খাত্তাব গভর্নর পদে, ওয়ালি পদে নিয়োগের জন্য সেই সমস্ত ব্যক্তিদেরকেই চাইতেন যারা অভিজ্ঞতা সম্পন্ন। একবার কিছু মানুষ ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে একজন ব্যক্তি সম্পর্কে বেশ প্রশংসা করল এবং প্রশংসার সময় তারা বলছিল যে সেই ব্যক্তি এত ভালো মানুষ যে সে খারাপ কাজ কি সেটা জানেই না। বাস্তবে ওমর ইবনুল খাত্তাবের কাছে এটা কোনো প্রশংসা ছিল না। ওমর ইবনুল খাত্তাব তখন বললেন, যে ব্যক্তি খারাপ কাজ কি এটা জানে না, খারাপ কাজ সম্পর্কে কোনো ধারণাই তার নেই, তার নিজের ক্ষেত্রেই সম্ভাবনা বেশি থাকে যে সে সেই কাজে আক্রান্ত হবে। সুতরাং এই সমস্ত ব্যক্তিদেরকে ওমর ইবনুল খাত্তাব গভর্নর পদে নিয়োগ দিতে চাচ্ছিলেন না। তিনি এমন সমস্ত মানুষদের ব্যাপারে আগ্রহী ছিলেন যারা ভালো এবং খারাপ উভয় বিষয় সম্পর্কেই জানে এবং যে কোনো পরিস্থিতিতে তারা মানুষকে পরিচালনা করা, দিক নির্দেশনা দেওয়া এবং নিজেদেরকে এবং অপরদেরকে খারাপ কাজ থেকে, জাহিলিয়াত থেকে রক্ষা করার যোগ্যতা রাখে। শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকে ওমর ইবনুল খাত্তাব চাচ্ছিলেন না যারা বাহ্যিকভাবে জ্ঞানী, অর্থাৎ শুধুমাত্র কিতাবের জ্ঞান তাদের মধ্যে রয়েছে কিন্তু প্রায়োগিক জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা, বর্তমানে কিভাবে চলছে দুনিয়া, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদেরকে ওমর ইবনুল খাত্তাব এই পদে নিয়োগ করতে চাইতেন না। ওমর ইবনুল খাত্তাবের একটি বিখ্যাত উক্তি, ওমর ইবনুল খাত্তাব তিনি বলেছেন যে, আমি জানি কখন ইসলাম ধ্বংস হবে এবং হারিয়ে যেতে শুরু করবে, যখন এমন একটি প্রজন্ম চলে আসবে যারা জাহিলিয়াত সম্পর্কে জানবে না। জাহিলিয়াত সম্পর্কে যখন মানুষ কোনো জ্ঞান রাখবে না, জাহিলিয়াত কি, অজ্ঞতা মূর্খতা কি, সেগুলো যখন জানবে না, তখন আস্তে আস্তে ইসলাম ক্ষতিগ্রস্ত হতে, হারিয়ে যেতে শুরু করবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার ফতোয়ার কিতাব মাজমু আল ফতোয়া সেখানে ওমর ইবনুল খাত্তাবের এই উক্তিকে সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম তারা জাহিলিয়াত দেখেছেন, ইসলামের আগের অবস্থা দেখেছেন, পরবর্তীতে তারা ইসলামকে পেয়েছেন, ইমানের মিষ্ট স্বাদ তারা অনুভব করেছেন। ওমর ইবনুল খাত্তাব আশঙ্কা করছেন যেমন একটি প্রজন্ম আসবে যারা ইসলামের উপরেই বেড়ে উঠবে, বড় হবে এবং জাহিলিয়াত সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা থাকবে না। তারা ইসলামকে ক্ষতিগ্রস্ত করবে, ইসলামকে ধীরে ধীরে নষ্ট করবে। কুফুরিকে চেনা এবং কুফুরির ক্ষতির দিকগুলো সম্পর্কে জানা, এটা আমাদেরকে ইমানকে বুঝতে সহযোগিতা করে। ইমানের স্বাদ পাওয়ার একটি উপায় হচ্ছে কুফুরিতে ফিরে যাওয়াকে সেই রকমভাবে ঘৃণা করা যেটা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে একজন মানুষ ঘৃণা করে থাকে। কাজে এই তুলনামূলক পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক এ কারণেই ওমর ইবনুল খাত্তাব তিনি বলছিলেন যে যারা বাতিলকে চিনবে না, শয়তানের রাস্তাকে যারা চিনবে না, তাদের নিজেদেরই আশঙ্কা বেশি থাকে যে তারা শয়তানের ধোঁকায় আক্রান্ত হবে। কাজেই এই ধরনের ব্যক্তিদেরকে ওমর ইবনুল খাত্তাব মানুষের উপরে পরিচালনার দায়িত্ব প্রদান করতে আগ্রহী ছিলেন না। তিনি চাচ্ছিলেন সেই সমস্ত ব্যক্তি যারা বোকা নয় এবং যাদেরকে বোকা বানানোও যায় না। তৃতীয় বিষয়, ওমর ইবনুল খাত্তাব কিছু কিছু সময়ে কালচারকে শনাক্ত করতেন। বিভিন্ন স্থানে মানুষের সাংস্কৃতিক আচরণে কিছু পার্থক্য থাকে, যেমন শহরের বাসিন্দা যারা, তাদের আচার আচরণে কিছু বৈশিষ্ট্য থাকে, আবার যারা বেদুইন বা ভাসমান যাযাবর জীবনযাপন করে তাদের আচার আচরণ ভিন্ন ধরনের হয়ে থাকে। কাজেই নিজ নিজ সংস্কৃতির উপরে যদি ভিন্ন একজন ব্যক্তিকে আমির হিসেবে নিয়োগ করা হয় তাহলে কিছু সমস্যা সৃষ্টি হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। যে কারণে ওমর ইবনুল খাত্তাব এই বিষয়গুলোকে শনাক্ত করতেন এবং তিনি শহরবাসীদের উপরে কোনো বেদুইন ব্যক্তিকে আমির হিসেবে নিয়োগ করতেন না বা বেদুইনদের উপরে কোনো শহরবাসীকেও আমির হিসেবে নিয়োগ করতেন না। এবং কখনো কখনো ওমর ইবনুল খাত্তাব যে এলাকার মানুষ তাকে ওই এলাকায় গভর্নর হিসেবে নিয়োগ প্রদান করতেন। যেমন মাদায়েন অঞ্চলে ওমর ইবনুল খাত্তাব সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়োগ করেছিলেন, তায়েফে তিনি নিয়োগ করেছিলেন উসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু আনহুকে, এবং এভাবে আরও বেশ কিছু অঞ্চলে। 4 নম্বর বিষয়ে ওমর ইবনুল খাত্তাব লক্ষ্য রাখতেন যে যারা মানুষদের উপরে প্রধান ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তারা যেন সহনশীল হন অধীনস্থ ব্যক্তিদের প্রতি। এ প্রসঙ্গে একটি ঘটনায় আমরা দেখতে পাই যে একটি যুদ্ধের বাহিনী ছিল, সেই বাহিনীর যিনি আমির ছিলেন তারা পারস্যে যুদ্ধ করছিলেন এবং বাহিনী পথ চলতে চলতে একটি নদীর সামনে আসলো যেখানে কোনো সেতু ছিল না। বাহিনীর যিনি সেনাপতি তিনি তার অধীনস্থদেরকে আদেশ দিলেন যে নদী অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যদিও সেই সময়টা ছিল খুবই শীতের সময়, ঠান্ডার সময়, এবং নদীর পানি ছিল খুবই তাপমাত্রায় কম, ঠান্ডা পানি, এবং তার উপরেই সেটাকে অতিক্রম করে যেতে হবে এমন একটি আদেশ আমির প্রদান করলেন। তখন একজন সৈনিক ওজর পেশ করে বলল যে আমি আশঙ্কা করি আমি যদি এই পানিতে নেমে যাই, এই এত ঠান্ডা পানি, সেখানে নেমে আমি মৃত্যুবরণ করব। কিন্তু এরপরেও আমির জোর করলেন। সেই ব্যক্তি তখন বাধ্য হয়েই নদী অতিক্রম করতে শুরু করলো এবং পানি এত ঠান্ডা ছিল সেখানে সে ঠান্ডার কারণে ডুবে মৃত্যুবরণ করলো এবং মৃত্যুর আগে সে চিৎকার করছিল, হে অমর, হে অমর। এভাবেই সেই সংবাদ ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলো। এমন একটি সময়ে ওমর ইবনুল খাত্তাব তখন মদিনার বাজার পরিদর্শন করছেন।
যখন এই সংবাদ ওমর ইবনুল খাত্তাবের কাছে আসলো, ওমর ইবনুল খাত্তাব বললেন, লাব্বায়েক লাব্বায়েক, আমি হাজির, আমি হাজির, আমি উপস্থিত, আমি উপস্থিত। তাৎক্ষণিকভাবে ওমর ইবনুল খাত্তাব আদেশ জারি করলেন যে সেনাপতি হিসেবে সেই ব্যক্তিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হোক। এবং তিনি আরও বললেন যে যদি আমার পরে এই বিষয়টিকে একটি রীতি হিসেবে, একটি নিয়ম হিসেবে গ্রহণ করা না হতো বা এই আশঙ্কা না থাকতো, তাহলে আমি অবশ্যই তোমার বিরুদ্ধে, সেই সেনাপতির বিরুদ্ধে তিনি বলছেন যে আমি অবশ্যই তোমার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করতাম। তুমি কখনোই আমার অধীনে আর কোনো দায়িত্ব লাভ করতে পারবে না। ওমর ইবনুল খাত্তাব তিনি আরও বলেছেন, তিনি বলেছেন যে যে সহনশীলতা এবং দয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা হচ্ছে একজন নেতার সহনশীলতা এবং দয়া। এবং যে মূর্খতা এবং বোকামিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন সেটা হচ্ছে একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা একজন নেতার মূর্খতা, একজন নেতার বোকামি। ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদের উপরে বেশ কিছু ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছিলেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে তিনি তাদেরকে ব্যবসা বাণিজ্য করার কোনো অনুমতি প্রদান করতেন না। তাদের যে জীবিকা অর্জনে প্রয়োজনীয় খরচ বা ভাতা তিনি বাইতুল মাল থেকেই সেটাকে প্রদান করতেন। এবং দ্বিতীয় বিষয়, সরকারি কাজে দায়িত্ব লাভ করার আগে তাদের সম্পত্তির একটি হিসাব ওমর ইবনুল খাত্তাব গ্রহণ করতেন। সুতরাং যখন তারা দায়িত্ব সমাপ্ত করবেন, এরপরে যদি তাদের কাছে অতিরিক্ত কোনো সম্পত্তি চলে আসে, সেগুলোকে তিনি আবার বাইতুল মালে ফেরত নিয়ে আসতেন। অর্থাৎ এই কাজকে কাজ হিসেবে, দায়িত্ব হিসেবেই গ্রহণ করতে হবে। এটাকে সম্পত্তি বানানোর কিংবা ধনী হওয়ার কোনো মাধ্যম হিসেবে কেউ যেন গ্রহণ করতে না পারে, ওমর ইবনুল খাত্তাব সেই বিষয়টিকে নিশ্চিত করতেন। ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করতেন এবং সেখানে তিনি কিছু শর্ত আরোপ করে দিতেন, যেটাকে আমাদের বর্তমান সময়ের ভাষায় আমরা বলতে পারি যে প্রোটোকল বা কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি, এগুলোকে তিনি নির্ধারণ করে দিতেন। তার মধ্যে কিছু কিছু বিষয় ছিল ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদের উপরে জোর আরোপ করে জানিয়ে দিতেন যে তোমরা সাধারণ মানুষদের কাছ থেকে পৃথক থাকবে না। অর্থাৎ তোমরা সাধারণ মানুষদের সঙ্গে মিশে থাকবে, তুমি নেতা হওয়ার পরেও হবে তাদেরই অন্তর্ভুক্ত, তাদেরই একজন। এবং বিশেষ বাহন গ্রহণ করতে পারবে না। আরবীয় ঘোড়ার বাইরে বিশেষ কোনো বাহন, এটাকে তোমরা গ্রহণ করতে পারবে না। উন্নত মানের রুটি, বিশেষ খাবার গ্রহণ করতে পারবে না। উন্নত মানের সূক্ষ্ম নরম পোশাক গ্রহণ করতে পারবে না। এবং মুসলিমদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবে না। এভাবে ওমর ইবনুল খাত্তাব চুক্তি স্বাক্ষর করতেন এবং তিনি বলতেন, ইয়া আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন। সেই সময়ে বিশেষ ব্যক্তিরা বা বিশিষ্ট ব্যক্তি যারা থাকতেন তারা এক ধরনের খচ্চর ব্যবহার করতেন বাহন হিসেবে, যেটা দেখলে একজন মানুষ বুঝতে পারত যে এই ব্যক্তি একজন বিশিষ্ট ব্যক্তি, অভিজাত ব্যক্তি বা সম্ভ্রান্ত ব্যক্তি। ওমর ইবনুল খাত্তাব গভর্নরদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দিলেন যে এই ধরনের বিশেষ বাহন তোমরা গ্রহণ করতে পারবে না। দামি খাদ্য, দামি পোশাক, এগুলো তোমরা গ্রহণ করতে পারবে না। সাধারণ মানুষ যা খাচ্ছে, যা পড়ছে, সেগুলোই তোমরা গ্রহণ করতে পারবে। সুতরাং বর্তমানের ভাষায় যদি আমরা বলি, যদি কোনো একজন ব্যক্তি মনে করতো যে সরকারি পদে নিয়োজিত আমাকে স্যুট টাই পরতে হবে, স্যুটেড বুটেড অবস্থায় থাকতে হবে, তাহলে সেই ধরনের ব্যক্তিকে ওমর ইবনুল খাত্তাব পছন্দ করতেন না। ওমর ইবনুল খাত্তাব সরকারি পদে নিয়োজিত ব্যক্তিদেরকে বলতেন, গভর্নরদেরকে, ওয়ালিদেরকে বলতেন যে কখনোই কোনো একজন সাহায্য প্রার্থী ব্যক্তিকে, যে তোমার কাছে এসে সাহায্য চাচ্ছে, তাকে ফিরিয়ে দেবে না। সবসময় তোমাকে তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। সুতরাং সেই সময়ে বাস্তবেই যারা সরকারি পদে নিয়োজিত ব্যক্তি ছিলেন তারা মানুষের সেবক ছিলেন, খাদেম ছিলেন। এবং এই যে ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদেরকে বাধ্য করছেন এই ধরনের আচার-আচরণ এবং কোড অফ কন্ডাক্ট, আচরণবিধি মেনে চলার জন্য, এই প্রসঙ্গে একটি চমৎকার মন্তব্য করেছেন আত-তারিখ আল ইসলামী তার লেখক। তিনি বলেছেন যে সাধারণ সাদাসিধে এবং বিনয়ী জীবনযাপনে ওমর ইবনুল খাত্তাব তার ওয়ালিদেরকে বাধ্য করেছিলেন। এটা ছিল ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে নেওয়া উম্মার অবস্থা সংশোধনে প্রথম পদক্ষেপ, যেন এই উম্মাহ একটি মধ্যম পন্থা অবলম্বন করে জীবনযাপন করতে পারে। পোশাক আশাক, চলাফেরা কিংবা খাবারের ক্ষেত্রে ওমরের এই সিদ্ধান্ত অত্যন্ত বিচক্ষণতাপূর্ণ ছিল। তিনি বলছেন, কারণ ওমর ইবনুল খাত্তাব এই ঐচ্ছিক বিষয়ে উম্মার প্রত্যেক সদস্যকে বাধ্য করার কোনো এখতিয়ার রাখেন না। তবে তার অধীনে নিয়োজিত ব্যক্তি বা তার নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, সেই সমস্ত আমির উমারাদেরকে ওমর ইবনুল খাত্তাব অবশ্যই বাধ্য করার অধিকার রাখেন। এবং তারাই হচ্ছেন মানুষের নেতা। এবং তারা যখন এই ধরনের সাদাসিধে জীবনযাপন করবেন, তখন এর মাধ্যমে বাকি মানুষদের জন্য একটি নমুনা সৃষ্টি হবে, উদাহরণ সৃষ্টি হবে, আদর্শ সৃষ্টি হবে। কাজেই লেখক বলছেন যে এটি একটি সফল পরিকল্পনা, যার মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুসলিম উম্মার অবস্থাকে সংশোধন করেছেন এবং ভোগ বিলাসে মত্ত হয়ে ধ্বংস হওয়া থেকে রক্ষা করেছেন। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই যে ইতিহাসের একটি অপরিবর্তনীয় নিয়ম হচ্ছে, সকল সমাজে, সকল সভ্যতায় বা সকল সাম্রাজ্যের ইতিহাসেই আমরা দেখতে পাই যে তাদের পতনের কারণগুলোকে যদি চিহ্নিত করা হয়, সব ক্ষেত্রে একটি কারণ সাধারণ বা কমন হিসেবে দেখা যায়, সেটা হচ্ছে যে
পূর্ববর্তী জেনারেশন তারা অনেক কষ্ট বা ত্যাগের মাধ্যমে কিছু অর্জন করেছে, কিন্তু পরবর্তী প্রজন্ম বা জেনারেশন যখন আসলো, তারা এসে সেই অর্জনকে ভোগবিলাসের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করলো। এই ভোগবিলাসে মত্ত হওয়া, লিপ্ত হওয়া তখন সেই সমস্ত জাতিগুলোকে পতনের দিকে নিয়ে যায়। কাজী ওমর ইবনুল খাত্তাব এই বিষয়ে নিয়ন্ত্রণ আরোপ করেছিলেন এবং এর মাধ্যমে তিনি এই উম্মার অবস্থাকে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রেখেছিলেন। ওমর ইবনুল খাত্তাব তিনি চাইতেন তার নিয়োগপ্রাপ্ত ব্যক্তি, ওয়ালি বা গভর্নর, তারা যেন পরামর্শ গ্রহণ করেন এবং শুরা গ্রহণ করেন। যারা যোগ্য ব্যক্তি, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, মুরব্বী ব্যক্তি এবং যারা আলেম, অভিজ্ঞ, তাদের কাছ থেকে যেন তারা পরামর্শ গ্রহণ করে থাকেন। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা দেখতে পাই যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর ইবনুল খাত্তাবের নিয়োগপ্রাপ্ত একজন ওয়ালি ছিলেন। তিনি শুরার ক্ষেত্রে বা পরামর্শ গ্রহণ করার ক্ষেত্রে উন্মুক্ত দরজা নীতি বা ওপেন ডোর পলিসি গ্রহণ করেছিলেন। এর অর্থ হচ্ছে যে যখন তিনি পরামর্শ গ্রহণ করতেন, সেখানে কোনো বিধিনিষেধ থাকতো না, সবাই এসে সেখানে সামিল হতে পারত। যে কেউ সেই শুরায় এসে উপস্থিত হতে পারত, যুবক, বৃদ্ধ, শিক্ষিত কিংবা মূর্খ, সবাই। ওমর ইবনুল খাত্তাব তখন তার এই অবস্থাকে সংশোধন করে দিলেন। তাকে বললেন যে প্রথমে আপনার দরজা উন্মুক্ত রাখুন যারা মানুষদের নেতা তাদের জন্য, এর পরবর্তীতে সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কোরআন এবং ইসলামের জ্ঞান রাখে, তাদেরকে আপনার নিকটবর্তী করুন, তাদেরকে কাছে আসতে দিন, আসন গ্রহণ করতে দিন। এরপর যদি কোনো আসন খালি থাকে, তখন সাধারণ মানুষ বাকিদেরকে আসার অনুমতি প্রদান করুন। সুতরাং ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন যে শুরার ক্ষেত্রে, পরামর্শ গ্রহণের ক্ষেত্রে যারা যোগ্য ব্যক্তি, আলেম, নেতা, অভিজ্ঞ ব্যক্তি, তাদের সঙ্গে প্রথমে পরামর্শ গ্রহণ করা উচিত। কাজে এই ক্ষেত্রে অভিজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তিদের সাহায্য দরকার। তিনি আরও বলেছেন যে বিভিন্ন লোকেরা রয়েছে যাদেরকে মানুষ তাদের নেতা হিসেবে চিহ্নিত করে থাকে, জনগণের নেতা, এবং তারা হিসেবে তোমার কাছে আসবে তাদের প্রয়োজনগুলোকে ব্যক্ত করার জন্য মানুষের পক্ষ থেকে, মানুষের প্রতিনিধি হিসেবে। সুতরাং তাদেরকে সম্মান করো, তাদেরকে কদর করো। বিভিন্ন উপজাতীয় বা গোত্রীয় সমাজে গোত্রের প্রধান থাকে, কমিউনিটি লিডার থাকে, গোত্রের নেতা থাকে। সেই সমস্ত লোকেরা সুলতানের কাছে, ওয়ালির কাছে এসে মানুষের পক্ষ থেকে প্রয়োজন পেশ করে থাকে, যে তাদের কোন বিষয়ে দরকার, কোন বিষয়ে প্রয়োজন। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে সেই সমস্ত ব্যক্তিদেরকে তুমি মর্যাদা প্রদান করো এবং এর মাধ্যমে তুমি অন্যদেরকেও সাহায্য করে থাকবে। এবার আমরা যাচ্ছি সেই প্রসঙ্গে যে যাদেরকে ওমর ইবনুল খাত্তাব নিয়োগ করতেন না। প্রথমত, ওমর ইবনুল খাত্তাব তিনি আত্মীয় কিংবা বন্ধু, স্বজন, তাদেরকে গভর্নর হিসেবে নিযুক্ত করেননি। যোগ্য হওয়া সত্ত্বেও ওমর ইবনুল খাত্তাব তার কোনো আত্মীয়কেই গভর্নর হিসেবে নিয়োগ করেননি। সাহাবীদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবী, তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। নিঃসন্দেহে একজন যোগ্যতা সম্পন্ন সাহাবী ছিলেন বিভিন্ন দিকে, এবং একাধিক ঘটনায় একাধিক সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়োগ করার জন্য ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে সুপারিশ করতেন, কিন্তু প্রত্যেকবারই ওমর ইবনুল খাত্তাব কঠোরভাবে সেটাকে প্রত্যাখ্যান করেছেন। একটি প্রসঙ্গে আমরা দেখতে পাই ওমর ইবনুল খাত্তাব তিনি বলছিলেন যে তোমরা আমাকে এমন একজন মানুষকে পরামর্শ দাও বা সাজেস্ট করো যার মধ্যে এই এই ইত্যাদি গুণগুলো রয়েছে। তখন একজন ব্যক্তি বলল যে আমি জানি যে এই তিনটি গুণ কার মধ্যে রয়েছে। ওমর বললেন সে কে? সেই ব্যক্তি বলল সে হচ্ছে আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, ধিক্কার তোমার জন্য, তোমার ধ্বংস হোক। তুমি কি আল্লাহর মুখোমুখি হওয়াকে ভয় করো না? তুমি শুধুমাত্র আমাকে খুশি করার জন্য এই কথা বললে, আল্লাহ তোমার মৃত্যু দান করুন। যদিও সেই ব্যক্তি সত্যের সঙ্গেই সঠিক কারণ সহকারেই সুপারিশ করেছিলেন, কিন্তু এরপরেও ওমর ইবনুল খাত্তাব এভাবে সেটাকে প্রত্যাখ্যান করেছেন। ওমর ইবনুল খাত্তাব তিনি তার পরিবারের সবাইকেই দৃঢ়ভাবে খিলাফার অধীনে যে কোনো প্রশাসনিক কাজের দায়িত্বের বাইরে রেখেছিলেন। এমনকি তার পরিবারের মধ্যে সবচেয়ে যিনি যোগ্যতা সম্পন্ন, সবচেয়ে যিনি বিশ্বস্ত ছিলেন, তাকেও অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমরকেও তিনি এই ধরনের দায়িত্ব থেকে বাইরে রেখেছিলেন। এই প্রসঙ্গে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি, ওমর রাদিয়াল্লাহু আনহু তার সন্তান আব্দুল্লাহকে ডেকে বলছিলেন, হে আমার প্রিয় সন্তান, তুমি শোনো, তুমি জেনে রাখো, বিচারের সেই কঠিন দিনে মুসলিমদের উপরে যারা দায়িত্বশীল ব্যক্তি হবেন, যারা জিম্মাদার হবেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদের সম্মুখীন করবেন এবং সেটা তাদের জন্য হবে খুবই কঠিন একটি বিষয়। কাজেই এটাই কি যথেষ্ট নয় যে আমাদের পরিবারের মধ্যে একজন ব্যক্তি সেই বিচারের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হোক? ওমর বলছেন, আমি চাই না যে আমার পরিবারের দ্বিতীয় কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তি তাকেও এই কঠিন পরিস্থিতির সম্মুখীন করা হোক। দায়িত্বশীল ব্যক্তিদেরকে অবশ্যই সেই দিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন করা হবে। ওমর ইবনুল খাত্তাব তিনি আরও বলেছেন যে যদি কোনো ব্যক্তি নিয়োগ করার ক্ষেত্রে কেবলমাত্র আত্মীয়তা এবং বন্ধুত্বের ভিত্তিতেই কোনো মানুষকে নিয়োগ করে এবং অন্য কোনো কারণ না থাকে তাকে নিয়োগ করার ক্ষেত্রে, তাহলে সেই ব্যক্তি আল্লাহ, তার রাসূল এবং মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। সুতরাং যে কোনো সংশ্লিষ্ট পদে, কোনো একটি সংগঠন, কোনো একটি মসজিদে কিংবা যে কোনো একটি ইসলামিক কাজে নিয়োগের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র
স্বজনপ্রীতি করে থাকে, অর্থাৎ নিজের গোত্র, নিজের বংশ, নিজের পরিবার বা নিজের বন্ধু তাকে নিয়োগ করে কোনো একজন যোগ্যতা সম্পন্ন ব্যক্তির বিপরীতে, তাহলে সে বিশ্বাসঘাতকতা করলো আল্লাহর সঙ্গে, মুসলিমদের সঙ্গে এবং আল্লাহ রাসূলের সঙ্গে। সুতরাং নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মেধা এবং যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা উচিত, কারণ এটি হচ্ছে একটি আমানা বা একটি ট্রাস্ট। ওমর ইবনুল খাত্তাব সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়োগ করতেন না যারা নিজে থেকেই নিয়োগ পেতে আগ্রহী ছিল, অর্থাৎ যারা দায়িত্ব চেয়ে নিত সেই সমস্ত ব্যক্তিদেরকে ওমর ইবনুল খাত্তাব কখনো নিয়োগ করতেন না। যদি কখনো তিনি বুঝতে পারতেন যে একজন ব্যক্তি চাচ্ছে এই পদে নিয়োগ হওয়ার জন্য, তাহলে তাকে তিনি এড়িয়ে চলতেন, কারণ দায়িত্ব চেয়ে নেওয়া ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমর্থন করেন না। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। কিছু ব্যতিক্রম পরিস্থিতি রয়েছে, যেমন কোরআন থেকে আমরা দেখতে পাই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা রয়েছে। ইউসুফ আলাইহিস সালাম, নিশ্চয়ই আমি একজন বিশ্বস্ত রক্ষক এবং একজন আলিম বা জ্ঞানী ব্যক্তি। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমাকে এই দেশের ধনভাণ্ডারে নিযুক্ত করুন। সেটা ছিল একটি ব্যতিক্রমী পরিস্থিতি, কারণ সেই সময়ে সেই দায়িত্ব পালন করার জন্য কোনো উপযুক্ত ব্যক্তি ছিলেন না, এবং ইউসুফ আলাইহিস সালাম তিনি জানতেন যে তাকে যদি নিয়োগ না করা হয়, অন্য যাকেই নিয়োগ করা হবে সে সেই কাজকে নষ্ট করবে। সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম নিজের যোগ্যতাকে পেশ করে তিনি বলছিলেন যে আমি একজন বিশ্বস্ত ব্যক্তি, একজন হাফিজ, একজন রক্ষক এবং একজন আলিম ব্যক্তি। সেটা হচ্ছে ব্যতিক্রমী পরিস্থিতি। তবে সাধারণভাবে সাধারণ পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি নিজে থেকে দায়িত্ব চায়, পদবি চায়, তাকে দায়িত্ব না দেওয়া, সেটাই হচ্ছে ইসলামের নিয়ম। যাকে দায়িত্ব দেওয়া হয় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, চেয়ে নেওয়া ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। অপরদিকে সেই সমস্ত ব্যক্তি যারা কোনো পদবীর আশা করে না, কিন্তু তাদেরকে কাজ দেওয়া হয়, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথ দেখিয়ে তাদের কাজকে সহজ করে দিয়ে থাকেন। ওমর ইবনুল খাত্তাব তিনি মুসলিমদের প্রশাসনিক দায়িত্বে কোনো অমুসলিম ব্যক্তিকে নিয়োগ করতেন না। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ওমর ইবনুল খাত্তাব তিনি একটি বিষয়ে আলোচনা করছিলেন, এবং তখন তিনি প্রশ্ন করলেন আবু মুসার কাছে। তিনি বললেন যে তিনি আবু মুসার কাছে জানতে চাইলেন যে তুমি যাকে নিয়োগ করেছো, তোমার কর্মচারী, সে কি তার প্রতিবেদন বা রিপোর্ট এটা জমা দিয়েছে মসজিদে? আবু মুসা বললেন যে সে তো মসজিদে আসে না। ওমর জানতে চাইলেন মসজিদে আসে না, এটা কিভাবে সম্ভব? সে কি অপবিত্র অবস্থায়? আবু মুসা বললেন যে না, সে একজন খ্রিস্টান ব্যক্তি। ওমর বললেন তাদেরকে তোমার কাছে নিয়ে এসো না, নিকটবর্তী করো না, যখন কিনা আল্লাহ তাদেরকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছেন। তাদেরকে সম্মান দিও না যখন কিনা আল্লাহ তাদেরকে অসম্মানিত করেছেন। তাদেরকে বিশ্বাস করো না, ভরসা করো না যখন কিনা আল্লাহ নিজেই বলেছেন যে তারা হচ্ছে অবিশ্বাসযোগ্য। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একজন দাস ছিল খ্রিস্টান, তার নাম ছিল আশিক। ওমর একটি কাজে তাকে দায়িত্ব দিয়ে যাচ্ছিলেন, কিন্তু দেখলেন যে সে হচ্ছে অমুসলিম। কাজেই ওমর তাকে বলছিলেন যে আশিক, আমি চাই তুমি মুসলিম হয়ে যাও, যেন আমি তোমাকে একটি বিশেষ পদবি, একটি দায়িত্ব প্রদান করতে পারি। আশিক সে বলল যে আমি আমার ধর্ম, দিন ত্যাগ করতে চাই না, সে খ্রিস্টান অবস্থাতেই থেকে যেতে যাচ্ছিল। কাজী ওমর ইবনুল খাত্তাব তিনি কোনো জোর জবরদস্তি করলেন না, তিনি বললেন লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জোর জবরদস্তি নেই, এবং তাকে সেই পদে নিয়োগ করলেন না। মুসলিমদের উপরে দায়িত্বশীল হিসেবে অমুসলিমদেরকে নিয়োগ না করা এটি খুবই স্বাভাবিক এবং গ্রহণযোগ্য একটি বিষয়। কিন্তু বর্তমানে মিডিয়ার প্রভাবে বিভিন্ন রকমের চিন্তাধারার মাধ্যমে আক্রান্ত, কাজে অনেক সময় আমাদের কাছে মনে হতে পারে যে এই বিষয়টি কেমন একটি বিষয়। এই বিষয়টিকে যদি বিপরীত একটি বিষয়ের সঙ্গে তুলনা করে আমরা দেখি, তাহলে এটা বোঝা আমার জন্য সহজ হয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখি যে বর্তমানে রাষ্ট্রীয় নিয়মগুলো যেগুলো পরিচালিত হচ্ছে বিভিন্ন রাষ্ট্রে, সেই ক্ষেত্রে যে কিনা একজন ভিন্ন রাষ্ট্রের নাগরিক, তাকে কখনোই আরেকটি রাষ্ট্রের সরকারি বা প্রশাসনিক পদে দায়িত্ব প্রদান করা হয় না। যেমন বাংলাদেশের কোনো প্রশাসনিক দায়িত্ব, সরকারি পদবি, এখানে ভারতীয় কিংবা পাকিস্তানি কিংবা নেপালের কোনো ব্যক্তিকে সরকারি প্রশাসনিক পদে দায়িত্ব প্রদান করা হয় না। এটাই হচ্ছে স্বাভাবিক একটি বিষয়। একইভাবে ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের মূলনীতি ইসলাম অনুসারেই পরিচালিত হয়। কাজে সেখানেও ইসলামের বাইরে থাকা একজন ব্যক্তি, একজন অমুসলিম ব্যক্তিকে কিভাবে নিয়োগ করা হতে পারে? আমাদের আলোচনার মধ্যবর্তী অংশে আমরা যাচ্ছি। আমরা কিছু গুণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যে গুণগুলো ওমর ইবনুল খাত্তাবের নিয়োগপ্রাপ্ত ওয়ালিদের মধ্যে কমন ছিল বা সাধারণ ছিল। তাদের মধ্যে অনেকগুলো নেক গুণের সমাহার ছিল, এবং যত ভালো গুণ কিতাবে দেখতে পাওয়া যায় সবগুলোই ওমর ইবনুল খাত্তাবের সরকারি পদে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে পাওয়া যেত। একদিক থেকে যদি আমরা শুরু করি, তাহলে শুধু একের পর এক নামই আমাদেরকে উল্লেখ করে যেতে হবে। যেমন ইমানের দৃঢ়তা, ইলমের ক্ষেত্রে অগ্রগামী হওয়া, আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল করা, আচার আচরণ আখলাকের ক্ষেত্রে উন্নত আচার আচরণ আখলাকের অধিকারী হওয়া, আন্তরিকতা ইখলাসের অধিকারী হওয়া, এভাবে যে পদে তাকে নিয়োগ করা হচ্ছে সেই পদের জন্য যোগ্যতা সম্পন্ন হওয়া, সাহসিকতা সম্পন্ন হওয়া, জুহুদ অবলম্বনকারী ব্যক্তি,
স্যাক্রিফাইস করার মানসিকতা যিনি রাখেন, বিনয় এবং উপদেশ দেওয়া এবং উপদেশ নেওয়া উভয় ধরনের যোগ্যতা যাদের মধ্যে রয়েছে, যারা সহনশীল, ধৈর্যশীল, যারা লক্ষ্য পূরণে, অভীষ্ট লক্ষ্য পূরণে দৃঢ়তা রাখেন, ব্যক্তিত্বের দৃঢ়তা, যাদের কঠিন ইচ্ছাশক্তি রয়েছে, যারা ন্যায় বিচার করে থাকেন, বিভিন্ন সংকটময় পরিস্থিতি সমাধান করার যোগ্যতা যারা রাখেন, এভাবে একের পর এক যোগ্যতা আমাদেরকে শুধু তালিকা অনুসারে বলেই যেতে হবে। তবে কিছু কিছু গুণ বা বৈশিষ্ট্য রয়েছে যেগুলো বিশেষভাবে লক্ষণীয় ছিল ওমর ইবনুল খাত্তাবের নিযুক্ত গভর্নরদের মধ্যে। সেই তিনটি সম্পর্কে আমরা আলোচনা করছি। তার মধ্যে ১ নম্বর হচ্ছে জুহুদ, ২ নম্বর হচ্ছে ভদ্রতা, বিনয় বা হিউমিলিটি, এবং ৩ নম্বর হচ্ছে দিনদারিতা। প্রথম পয়েন্টে আমরা যাচ্ছি জুহুদ সম্পর্কে বা দুনিয়া সম্পর্কে অনাসক্ত হওয়া, দুনিয়া বিমুখ হওয়া। ওমর ইবনুল খাত্তাবের গভর্নরদের মধ্যে সাঈদ বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আল আশআরী, মুআজ ইবনে জাবাল, আবু উবাইদা, আমর ইবনুল জাররাহ এবং সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বাকি যে কোনো কারো থেকে জুহুদের কারণে বিশেষভাবে বিশিষ্ট ছিলেন, বিখ্যাত ছিলেন, পৃথক ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যেই এই গুণটি ছিল, তারা দুনিয়া বিমুখ ছিলেন, দুনিয়ার প্রতি অনাসক্ত ছিলেন। তারা জানতেন যে দুনিয়া একটি ক্ষণস্থায়ী বিষয়, কাজেই দুনিয়ার প্রতি তাদের কোনো আসক্তি ছিল না। কিন্তু এই সমস্ত ব্যক্তিদের জুহুদ ছিল অন্য লেভেলের, বিশেষভাবে লক্ষণীয়, এবং তাদেরকে ওমর ইবনুল খাত্তাব ওয়ালি হিসেবে বিভিন্ন স্থানে নিয়োগ করেছিলেন। দ্বিতীয় বিষয় হচ্ছে ভদ্রতা বা বিনয়, বিনয়ী হওয়া। কোনো একজন ব্যক্তি বিনয়ী হলে আমরা মনে করি যে একজন বিনয়ী ব্যক্তি, কোমল স্বভাবের, তিনি কি পারবেন এত এত মানুষকে পরিচালনা করতে, নেতৃত্ব দিতে? হয়তোবা নেতৃত্বের জন্য একজন বিনয়ী ব্যক্তি যোগ্য নয়। এভাবে আমরা বিনয়ের একটি ভুল অর্থ বুঝে থাকি। বিনয়ী হওয়া মানে ব্যক্তিত্বের দিক থেকে দুর্বল হৃদয়ের ব্যক্তি বা কাপুরুষ হওয়া, এটা নয়। সাহাবায়ে কেরাম তারা বিনয়ী ছিলেন, কিন্তু আল্লাহর দ্বীনের জন্য তারা ছিলেন আপোষহীন, কঠিন পর্বতের মতো অটল। কাজেই তারা বিনয়ী ছিলেন, ভদ্র স্বভাবের ছিলেন, এবং বড় দায়িত্ব বা ক্ষমতা লাভ করার কারণে তাদের সেই আখলাক এটা বদলে যায়নি। ক্ষমতা পাওয়ার পরেও, শক্তিশালী হওয়ার পরেও একজন সাধারণ মানুষের মতোই তারা জীবনযাপন করেছেন। এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা দেখতে পাই যে একবার একজন ব্যক্তিকে দূত হিসেবে রোমানরা পাঠালো শামে বা সিরিয়াতে অবস্থানকারী মুসলিমদের কাছে। মুসলিমদের আমির ছিলেন সেই সময় আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর একজন। সেই দূত সে রোমান সমাজ থেকে এসেছে। রোমান সমাজে তাদের বিশিষ্ট ব্যক্তিরা কিভাবে চলাফেরা করে, তাদের আমির উমারারা কিভাবে চলাফেরা করে, এগুলো দেখে সে অভ্যস্ত। তাদের নেতাদেরকে বিশিষ্ট আসন দেওয়া হয়, বিশেষ পোশাক দেওয়া হয়, বিশেষ সম্মান দেওয়া হয়, লোক লস্কর থাকে সবসময়। দেখেই চিহ্নিত করা যায় যে সেখানে কোনো একজন নেতা ব্যক্তি রয়েছে রোমান সমাজে। সেই ব্যক্তি আসলো মুসলিমদের এলাকায়, এসে সে প্রবেশ করলো এবং প্রবেশ করে দেখলো যে সাধারণভাবে মুসলিমরা মাটিতে বসে আছে, এবং সে আগন্তুক ব্যক্তি এসে বুঝতে পারলো না যে এখানে কোনো বিশেষ কোনো ব্যক্তি আছে কিনা। কাজে সে জানতে চাইল, প্রশ্ন করলো যে তোমাদের আমির কোথায়? মুসলিমরা একজন ব্যক্তিকে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন, আবু উবাইদাকে তারা দেখিয়ে দিলেন। সেই দূত বর্ণনা করছেন যে আমি একজন মানুষের কাছে গেলাম, আমি যার কাছে গেলাম সে ছিল মাটিতে বসা, তার কাঁধে ছিল ধনুক, এবং সে কয়েকটি তীর হাতে নিয়ে সেই ধনুকটাকে পরীক্ষা করছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি মাটিতে বসে আছেন কেন? সুবহানাল্লাহ, সেই দূত সে রোমানদের প্রতিনিধি হিসেবে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে এসেছে, কিন্তু এরপরেও আবু উবাইদাকে দেখে এই প্রশ্ন না করে সে থাকতে পারছিল না। সে জিজ্ঞাসা করলো যে আপনি মাটিতে বসে আছেন কেন? আপনি কেন বিশেষ কোনো আসন গ্রহণ করছেন না? আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আল্লাহ সত্য বলতে লজ্জা বা দ্বিধা অনুভব করেন না, কাজে আমিও তোমাকে সত্য কথাটাই বলছি। আমার কাছে না কোনো দিনার আছে, না কোনো দিরহাম আছে, আমি একজন নিঃস্ব ব্যক্তি। চিন্তা করুন যে একজন আমির তিনি একজন প্রতিনিধিকে এই কথা বলছেন। আবু উবাইদা বলছেন যে আমি একজন নিঃস্ব ব্যক্তি এবং আমার নিজের খাবারের জন্য যে প্রয়োজন সেই জন্য অর্থ ধার করতে হয়েছে মুআজ ইবনে জাবালের কাছ থেকে। এরপর আবু উবাইদা আরও বলছেন, কিন্তু এর বাইরে, অর্থাৎ যদি আমার কাছে অর্থ থাকতো, এত পরিমাণ অর্থ থাকতো যে আমি চাইলে নিজের জন্য একটি সিংহাসন গ্রহণ করতে পারতাম বা বিশেষ আসন গ্রহণ করতে পারতাম, এরপরেও আমি এমন একজন মানুষই হতাম যে সে সিংহাসন গ্রহণ করে না। কারণ সেখানে বসলে আমি বসতাম উঁচু স্থানে এবং আমার মুসলিম ভাই সে বসতো আমার নিচে। অথচ হতে পারে যে আল্লাহর চোখে আমার থেকে আমার মুসলিম ভাইয়ের মর্যাদাই বেশি উপরে। আবু উবাইদা আরও বলেছেন, আমরা হচ্ছি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। মাটি থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটিতে আমাদেরকে ফেরত যেতে হবে। কাজে আমরা মাটির উপরে হাঁটি, মাটিতে বসি এবং মাটিতেই আমরা শয্যা গ্রহণ করি, ঘুমাই, এবং এই আচরণ আমাদেরকে আল্লাহর চোখে নিচু করে না,
বরং আল্লাহর কাছে আমাদের সম্মানকে বৃদ্ধি করে থাকে। সুতরাং আমির হওয়ার পরেও, মুসলিমদের প্রধান ব্যক্তি হওয়ার পরেও আচার আচরণের ক্ষেত্রে তারা ছিলেন খুবই বিনয়ী, ভদ্র এবং সহজ সরল। এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষণীয় একটি বিষয়। সম্মান কিসের মাধ্যমে নির্ধারিত হয়? এটা কোনো বিশেষ পোশাকের মাধ্যমে বা পদবীর মাধ্যমে নির্ধারিত হয় না। বিশেষ কোনো বাহন ব্যবহার করা, দামি গাড়ি ব্যবহার করা, এর মাধ্যমেও সম্মান নির্ধারিত হয় না। বরং আমাদের অন্তরে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়কে দেখেন, সেই বিষয়কে জানেন, এবং তার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মানুষের উপরে আমাদের সম্মানকে নির্ধারণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া রয়েছে। যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত, মর্যাদাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন এবং অন্যান্য মানুষের কাছেও তার সম্মানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। যেমন একটি হাদিস থেকে আমরা দেখতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো একজন ব্যক্তিকে ভালোবাসেন তখন তিনি ফেরেশতাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেন। ফলে ফেরেশতারাও ওই আল্লাহর বান্দাকে, ওই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে। এভাবে যখন আসমানের অধিবাসীরা তাকে ভালোবাসতে শুরু করেন, তখন জমিনের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। সুতরাং আল্লাহর কাছ থেকে ভালোবাসা এবং সম্মান লাভ করার কারণেই কোনো একজন ব্যক্তি অন্যান্য সৃষ্টির কাছ থেকেও ভালোবাসা এবং সম্মান লাভ করতে শুরু করে। অপরদিকে বিপরীত বিষয়, যখন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেন, তখন ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয় জানিয়ে দেন। ফেরেশতারা তাকে ঘৃণা করতে শুরু করেন, আসমানের অধিবাসীরা তাকে ঘৃণা করতে শুরু করেন, এবং একইভাবে জমিনের অধিবাসীরাও তাকে ঘৃণা করতে শুরু করে। কাজেই ভালোবাসা এবং সম্মান এটা আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং আল্লাহর কাছে যে সম্মানিত সে সবার কাছেই সম্মানিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আমাদের যে ত্রুটিগুলো সেগুলো গোপন রাখার মাধ্যমে অন্যান্য মানুষের কাছে আমাদেরকে সম্মান দান করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুণবাচক নামগুলোর মধ্যে একটি নাম হচ্ছে, তিনি হচ্ছেন আস-সাত্তার, অর্থাৎ যিনি দোষ ত্রুটি গুনাহ গোপনকারী, ঢেকে রাখে। অনেক সময় হয় যে কোনো একজন ব্যক্তি সে মিথ্যা ভালো মানুষ হওয়ার মুখোশ পরে থাকে, কিন্তু কোনো না কোনো সময় ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুর আগেই তার আসল চেহারা উন্মোচন করে দেন। কাজেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়া উচিত, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভেতর বাহির উভয় অবস্থাকে সংশোধন করে দেন, আমাদের গোপনীয়তাকে রক্ষা করেন এবং আমাদের গুনাহগুলোকে তিনি মোচন করে দেন। সুতরাং মুসলিমদের যারা আমির থাকতেন, ওমর ইবনুল খাত্তাবের সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্যান্য মানুষদের কাছে সম্মান দান করেছেন তাদের অন্তরে ভালোবাসা স্থাপন করার মাধ্যমে। মুসলিমরা ওমর ইবনুল খাত্তাবকে ভালোবাসতেন এবং ওমর ইবনুল খাত্তাবের সময়ে নিযুক্ত গভর্নরদেরকে, ওয়ালিদেরকেও তারা ভালোবাসতেন। এরকম একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, আল্লাহর ভালোবাসাপ্রাপ্ত বান্দা ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। কাজে মাটিতে বসা কিংবা কোনো বিশেষ আসন গ্রহণ করা এটা তার সম্মানকে হ্রাস বৃদ্ধি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তিনি বলেছেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তিনি বলেছেন যে, হে নবী আপনি বলুন, ইয়া আল্লাহ, আপনি সমস্ত শক্তির অধিকারী, সমস্ত ক্ষমতার অধিকারী, রাজত্বের মালিক। যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান করেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা আপনি সম্মান দান করেন, যাকে ইচ্ছা দান করেন অপমান। আপনার হাতেই যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই আপনি সমস্ত বিষয়ে ক্ষমতাবান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যাকে ইচ্ছা তিনি রাজত্ব দান করেন এবং যাকে ইচ্ছা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে সেটাকে কেড়ে নেন। যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ, বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করেছেন। এর একটি উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে পরিণামে, ফলাফলে তিনি মুসলিমদেরকে, মুমিনদেরকে সম্মানিত করবেন এবং কাফিরদেরকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। দুনিয়াতে সব ক্ষেত্রে এটা ঘটিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া এটা জরুরি কোনো বিষয় নয়, কারণ দুনিয়া হচ্ছে একটি পরীক্ষা ক্ষেত্র। চূড়ান্ত ফলাফল লাভের স্থান দুনিয়া নয়। কাজেই চূড়ান্ত ফলাফল যেখানে আসবে সেটা হচ্ছে বিচারের দিন এবং আখিরাতে। কাজেই দুনিয়াতে একজন কাফির সে মুসলিমের বিপরীতে সম্মানশালী হতে পারে, ক্ষমতাবান হতে পারে, কিন্তু বাস্তবে যখন আখিরাতের সময় আসবে তখন তার উপরে মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। এরপরও আমরা দেখতে পাই যে বিভিন্ন সময়ে দুনিয়াতেই কাফিরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে দেখিয়ে দেন। যেমন কারুনের সম্পদ তাকে স্থায়িত্ব দান করতে পারেনি, তাকে অমর করতে পারেনি, বরং তার সম্পদ সহকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার সামনে তাকে মাটিতে ধসিয়ে দিয়েছেন।
ফেরাউনের রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন এবং বনী ইসরাঈলদের চোখের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন কিভাবে ফেরাউনকে অপমানের সঙ্গে হত্যা করা হয়েছিল, লোহিত সাগরে ডুবিয়ে তাকে মৃত্যুদান করা হয়েছিল। একইভাবে আমাদের এই আলোচনায় সামনের দিকে আসবে ওমর ইবনুল খাত্তাব যখন বিজয় অভিযানগুলো পরিচালনা করছিলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে, সেই পারস্য সম্রাট ইয়াজদিগার্দ পারস্য সম্রাট, তার মৃত্যুর আলোচনা, যে কিনা এত বড় একজন সম্রাট ছিল, তৎকালীন সময়ের সবচেয়ে বড় দুইটি রাষ্ট্রের একটির অধিপতি সে ছিল, কিন্তু তার যখন মৃত্যু হলো একেবারে অচেনা অপরিচিত অবস্থায়, দুর্বল অবস্থায়, একজন ব্যক্তির আশ্রিত অবস্থায় সে মৃত্যুবরণ করল। কাজেই সমস্ত সম্মানের মালিক কিংবা কাউকে অপমানিত করার অধিকার এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। কাজেই আল্লাহর কাছে সম্মান এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আখিরাতের সেই সম্মান কিংবা লাঞ্ছনা তার একটি চিত্র উপস্থাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজ যারা বিশ্বাসী ইমানদার তারা কাফেরদেরকে নিয়ে হাসি তামাশা করছে, উপহাস করছে। বর্তমান দুনিয়াতে আমরা দেখতে পাই যারা মুসলিম তাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করা হচ্ছে, তাদের সম্মান নষ্ট করা হচ্ছে, লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কিন্তু এরপরেও বিচারের দিনে প্রকৃত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে দান করবেন। মুসলিমদের জন্যই সম্মানিত বড় বড় আসন, সিংহাসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ রেখেছেন। তার একটি চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون। বিচারের সেই দিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকের দিনে যারা বিশ্বাসী, যারা ইমানদার, তারা কাফিরদেরকে নিয়ে উপহাস করছে। বড় বড় সিংহাসনে বসে তারা তাদেরকে দেখছে এবং তারা বলছে, হাল সুইবাল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা যা করতো তার বদলা আজকে পেয়েছে তো। তৃতীয় পয়েন্ট, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নিযুক্ত ওয়ালি বা গভর্নরদের মধ্যে দিনদারিতা ছিল। তারা সবাই ছিলেন আল্লাহওয়ালা ব্যক্তি। তাদের অনেকেই গভর্নরের পদে নিযুক্ত হতে রাজি হতেন না, কিংবা পদবি গ্রহণ করার পরেও তারা চাইতেন যদি তারা এই দায়িত্ব থেকে মুক্ত হয়ে যেতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতার ভয় তাদের মধ্যে এত বেশি পরিমাণে ছিল। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন এমনই একজন গভর্নর। তিনি ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে অনুরোধ করলেন। তিনি বললেন যে, আমি আর বাসরার গভর্নর হিসেবে থাকতে চাই না, আপনি অন্য কাউকে সেই দায়িত্ব প্রদান করুন। ওমর ইবনুল খাত্তাব তার অনুরোধ গ্রহণ করলেন না, তাকেই সেখানে সেই পদে বহাল রেখে দিলেন। কারণ নিঃসন্দেহে এই সমস্ত চিন্তা বা ভাবনা যাদের মধ্যে সৃষ্টি হয় তারাই হচ্ছেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি সেই পদবি এবং দায়িত্ব পালন করার জন্য। যখন হিমসের গভর্নর সিরিয়াতে তিনি মৃত্যুবরণ করেছিলেন, ওমর ইবনুল খাত্তাব সেখানে ইবনে আব্বাসকে দায়িত্ব গ্রহণ করতে অনুরোধ করলেন, কিন্তু ইবনে আব্বাস তিনিও প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন যে, না, আমি ওয়ালি হতে চাই না, দয়া করে এই দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি প্রদান করুন। আমি চাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে, জিহাদ করতে, যেন আমি শাহাদাতের মর্যাদা অর্জন করতে পারি। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু তাকে ওমর ইবনুল খাত্তাব বললেন যে, আমি চাই তুমি মিশরের গভর্নর হও। সেই সময়ের পৃথিবীতে মিশর সেটা ছিল একটা রত্ন ভাণ্ডারের সমতুল্য, অত্যন্ত সমৃদ্ধশালী একটি অঞ্চল ছিল সেই মিশর। এবং মিশর সেটাকে নিজেদের অধিকারে রাখার জন্য রোমান এবং পারস্য সাম্রাজ্য তারা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত। সেখানকার গভর্নর হিসেবে জুবাইর ইবনুল আওয়ামকে নিযুক্ত হওয়ার জন্য ওমর ইবনুল খাত্তাব অনুরোধ করছেন, অথচ জুবাইর বললেন যে, আমি মিশরের গভর্নর হতে চাই না, আমি চাই আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে, জিহাদ করতে, এবং এর মাধ্যমে আমি মুসলিমদের একজন আনসার, একজন সাহায্যকারী হতে চাই। সুতরাং সরকারি পদে গুরুত্বপূর্ণ পদবি গ্রহণ করে নেতা হয়ে যাওয়া, এই জীবনের থেকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার যে জীবন, মুজাহিদের জীবন, সেটাকেই তারা বেশি সম্মানের, বেশি মর্যাদার মনে করেছেন এবং তার মাধ্যমে শাহাদাতকে লাভ করার জন্যই তারা বেশি আগ্রহী ছিলেন। সুতরাং এই ঘটনা তাদের দিনের বুঝ এবং দিনদারিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবারে আমরা যাচ্ছি আমাদের আলোচনার শেষের অংশ। সেই সময়ে সরকারি পদে নিয়োজিত এই গভর্নর বা ওয়ালি তাদের দায়িত্ব কী ছিল সেই বিষয়গুলো দেখার দিকে। ইসলামী আইনগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে ইসলামের আইন কানুন মূলত মানুষের 5টি বিষয়কে রক্ষা করে। প্রথমত মানুষের দিনকে রক্ষা করে, মানুষের জীবনকে রক্ষা করে, এবং 3 নম্বরে মানুষের আকল বা চিন্তা চেতনাকে রক্ষা করে, বাতিল মতাদর্শ, বাতিল ভ্রান্ত ধারণা থেকে মানুষের চিন্তাকে রক্ষা করে। 4 এবং 5 মানুষের বংশধারাকে রক্ষা করে এবং মানুষের সম্পত্তিকে, মালকে রক্ষা করে ইসলামিক আইন কানুনগুলো। এগুলি হচ্ছে দুনিয়াতে মানুষের কিছু মৌলিক অধিকার। খলিফার দায়িত্ব কি কি এবং খলিফার অধীনে যারা গভর্নর বা ওয়ালি তাদের দায়িত্বগুলোই বা কী? প্রথমে আমরা দেখে নিই সংক্ষেপে যে খলিফার দায়িত্বগুলো কি কি। ইমাম আবুল হাসান আল মাওয়ারদি তিনি তার
আল আহকাম আস সুলতানিয়া সেখানে উল্লেখ করেছেন এই পয়েন্টগুলোকে। তিনি 10টি পয়েন্টকে উল্লেখ করে বলেছেন যেগুলো হচ্ছে একজন ইমাম বা নেতা বা খলিফার জন্য বাধ্যতামূলক কাজ। 1 নম্বর হচ্ছে দ্বীনকে সুরক্ষিত রাখা। 2 নম্বর হচ্ছে মুসলিমদের উপরে বিচার কার্য পরিচালনা করা, বিভিন্ন বিবাদের মীমাংসা করা, আদল প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মুসলিমদের ভূমিকে সুরক্ষিত রাখা। এর মধ্যে রয়েছে মানুষের জীবনকে নিরাপত্তা প্রদান করা, জানমালের নিরাপত্তা প্রদান করা, চলাফেরার নিরাপত্তা প্রদান করা ইত্যাদি বিষয়গুলো। 4 নম্বর হচ্ছে একজন ইমামের জন্য বাধ্যতামূলক খলিফার দায়িত্ব এটা যে অপরাধীর উপরে ইসলামের যে শাস্তির বিধানগুলো রয়েছে হদ সেগুলোকে কার্যকর করা। 5 নম্বর মুসলিমদের সীমান্ত রক্ষা করা এবং এর মাধ্যমে ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাসকারী মুসলিম এবং অমুসলিম, মুসলিম এবং জিম্মি উভয়েরই নিরাপত্তার বিধান নিশ্চিত করা। 6 নম্বর জিহাদকে অব্যাহত রাখা, চালু রাখা, ধারাবাহিক রাখা। 7 নম্বর ফাই, জাকাত, খারাজ ইত্যাদি জিজিয়া এগুলো আদায় করা, অর্থনৈতিক বিষয়গুলো। 8 নম্বর বিষয় হচ্ছে যে বাইতুল মাল থেকে প্রদান করা, অর্থাৎ যারা ভাতা লাভ করার যোগ্য তাদের কাছে সেগুলোকে পৌঁছে দেওয়া। 9 নম্বর বিষয় যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ করা রাষ্ট্রীয় কাজে কিংবা শুরাতে। এবং 10 নম্বর বিষয় একজন খলিফার জন্য এটা বাধ্যতামূলক যে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলোকে নিশ্চিত করা, তদারকি করা, অর্থাৎ যাদেরকে তিনি নিয়োগ করেছেন সেই সমস্ত নিয়োগকৃত ব্যক্তিরা সঠিকভাবে তাদের দায়িত্বগুলো পালন করছে কিনা। ইমাম আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ এই বিষয়গুলোকে একজন খলিফার হিসেবে বাধ্যতামূলক কাজ হিসেবে উল্লেখ করেছেন। 10টি পয়েন্ট সহজভাবে মনে রাখার জন্য আমরা 5টি ক্যাটাগরিতে বিভক্ত করতে পারি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে যে দ্বীনকে সুরক্ষিত রাখা, আকীদা থেকে শুরু করে বাহ্যিক যত দৃশ্যমান রূপ রয়েছে সেগুলোকে প্রতিষ্ঠিত এবং সুরক্ষিত রাখা। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রদান করা, নাগরিকদের নিরাপত্তা জিহাদের মাধ্যমে, সীমান্ত রক্ষা করার মাধ্যমে, জানমালের নিরাপত্তা ইত্যাদির মাধ্যমে। 3 নম্বর হচ্ছে ন্যায় বিচার, বিচার এবং হদ। 4 নম্বর হচ্ছে অর্থনৈতিক লেনদেন, অর্থাৎ যা কিছু আদায় করা হবে এবং যা কিছু প্রদান করা হবে, জাকাত, ফাই, ভাতা ইত্যাদি বিষয়গুলো। এবং 5 নম্বর বিষয় হচ্ছে যে যোগ্য ব্যক্তিদেরকে সরকারি কাজে নিয়োগ করা এবং তারা সঠিকভাবে সে কাজ করছেন কিনা সেটাকেও তদারকি করা। এর মধ্যে রয়েছেন যারা শুরা সদস্য, যারা ওয়ালি, যারা কাজী, যারা মুসলিম সেনাপতি কিংবা জাকাত আদায়কারী ইত্যাদি পদবিগুলো। সুতরাং খলিফার অধীনে যখন ওয়ালি বা প্রাদেশিক গভর্নর যারা কাজ করে যাবেন তাদের কাজগুলো অনেক ক্ষেত্রে খলিফার কাজের সঙ্গে মিল রাখবে এবং কিছু কিছু কাজ থাকবে শুধুমাত্র খলিফার জন্যই এককভাবে, যেগুলো ওয়ালিদের জন্য থাকবে না। সেই রকম কাজ হচ্ছে 7টি। ওয়ালিদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 7টি। 1 নম্বর হচ্ছে জিহাদ সংশ্লিষ্ট কাজ, অর্থাৎ তারা মুসলিম সৈন্যবাহিনীকে প্রস্তুত রাখবেন, বিভিন্ন স্থানে সেগুলোকে পাঠাবেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যত কাজ রয়েছে অর্থনৈতিক কাজ থেকে শুরু করে সবগুলোকে তারা ব্যবস্থাপনা করবেন। এটা হচ্ছে তাদের 1 নম্বর পয়েন্ট, যেটাকে ইমাম আল মাওয়ারদি রাহিমাহুল্লাহ তার কিতাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইসলামের আইনকে, আল্লাহর আইনকে তারা কার্যকর করবেন কাজী নিয়োগ করার মাধ্যমে, বিচারক নিয়োগ করার মাধ্যমে এবং সেগুলোকে নিশ্চিত করার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে তারা খারাজ আদায় করবেন, জাকাত আদায় করবেন এবং এর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট যত কাজ সেগুলোকেও তারা নিশ্চিত করবেন প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারী নিয়োগ করার মাধ্যমে। 4 নম্বর হচ্ছে তারা দ্বীনকে সুরক্ষিত রাখবেন সকল ধরনের বিকৃতি থেকে, আদর্শিক বিকৃতি থেকে শুরু করে বাহ্যিক সুরক্ষাও তারা প্রদান করবেন ইসলামের বিধানগুলোকে কার্যকর করার মাধ্যমে। 5 নম্বর পয়েন্ট হদ কার্যকর করবেন। 6 নম্বর একজন ওয়ালি তিনি জুমার খুতবা প্রদান করবেন নিজ প্রদেশে, নিজ অঞ্চলে এবং সেই সলাতে তিনি ইমামতি করবেন। তিনি নিয়মিত জামাতে সালাত আদায় করবেন ইমাম হিসেবে। এই কাজ তিনি নিজে করবেন অথবা নিজের অধীনে অন্য একজন ব্যক্তিকে নিয়োজিত করেও তিনি আদায় করতে পারেন। 7 নম্বর হজের ব্যবস্থাপনা করা একজন ওয়ালির জন্য গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। হজের ব্যবস্থাপনার সঙ্গে সমস্ত বিষয় সংশ্লিষ্ট, অর্থাৎ সফরে আসা যাওয়া এই ব্যবস্থাগুলো নিশ্চিত করা, নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। আল আহকাম সুলতানিয়া সেখানে ইমাম আল মাওয়ারদি তিনি আরও উল্লেখ করেছেন যে প্রয়োজন অনুসারে, অর্থাৎ হজের ব্যবস্থাপনা, হজের সফরে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যদি দেখা যায় যে সেই অঞ্চলটি একটি সীমান্তবর্তী অঞ্চল, তাহলে প্রয়োজন অনুসারে সেখানে যুদ্ধ বা জিহাদের মাধ্যমে মুসলিমদের নিরাপত্তাকে নিশ্চিত করা এটা ওয়ালির জন্য বাধ্যতামূলক। এবার এই পয়েন্টগুলোতে কি কি ঘটনা ঘটেছিল ওমর ইবনুল খাত্তাবের সময়ে, যেহেতু আমাদের আলোচনা হচ্ছে ঘটনাভিত্তিক আলোচনা, সেই কিছু উদাহরণের দিকে এবার আমরা যাচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে ওয়ালিদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, ইকামতে দ্বীন। ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, আবু সুফিয়ানের পুত্র ইয়াজিদ, তিনি আমির আল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে চিঠি লিখলেন। তিনি লিখলেন যে শামে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেখানে শহরগুলো পূর্ণ হয়ে যাচ্ছে, কাজেই তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমাদের শিক্ষক প্রয়োজন, লোক প্রয়োজন।
আমাকে উপযুক্ত ব্যক্তি পাঠিয়ে সহযোগিতা করুন যারা তাদেরকে কোরআন শিক্ষা দিবে। ওমর ইবনুল খাত্তাব এই চিঠির ভিত্তিতে তার কাছে 5 জন ফুকাহা সাহাবী প্রেরণ করলেন। সাহাবায়ে কেরাম বিশিষ্ট সাহাবী যারা ছিলেন তাদের সংখ্যা খুব বেশি ছিল না, তারা ছিলেন সংখ্যায় অল্প। সাহাবীদের সংখ্যা অল্প ছিল, কিন্তু তাদের প্রভাব এবং সক্রিয়তা, কর্মদক্ষতা এটা ছিল ব্যাপক। সংখ্যার দিক থেকে তারা খুব অল্প হলেও তারা ছিলেন এক একজন এক একটি জাতি সমতুল্য। ইতিহাস থেকে আমরা দেখতে পাই যে সাহাবা একরাম যে সমস্ত ভূমিগুলোকে উন্মুক্ত করেছেন ইসলামের জন্য, সেখানে শুধুমাত্র ইসলামকেই তারা প্রসারিত করেননি, বরং তাদের মাধ্যমে আরবি ভাষাকেও তারা ছড়িয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে মুসলিমরা যে সমস্ত ভূমিকে ইসলামী খিলাফার অধীনে নিয়ে এসেছিলেন, সেই ভূমিগুলোর ক্ষেত্রে ভাষাগত এই বিস্তার সেটা ঘটেনি। আরব অঞ্চলের বাইরে আমরা দেখতে পাই শাম বা সিরিয়াতে বেশ কিছু উপজাতিদের বসবাস ছিল। সমস্ত শামে বা সিরিয়াতে বসবাসকারী লোক সবাই আরব ভাষাভাষী, আরবি ভাষাভাষী এমনটা ছিল না। সিরিয়া, জর্ডান, লেবানন বা ফিলিস্তিন, সেখানে অনেকেই ছিল যারা রোমান, তাদের ভাষা আরবি ছিল না। কিন্তু বর্তমানে আমরা দেখি যে সেই অঞ্চলে 4টি অঞ্চলেরই অফিসিয়াল ভাষা হচ্ছে আরবি। অন্য কোনো ভাষাগুলো তাদের আর কোনো অস্তিত্ব নেই, সেখানে আরবি ভাষায় সমস্ত স্থানে প্রতিষ্ঠিত হয়েছে। মিশর, সেখানেও একই ঘটনা। মিশর ছিল একটি অনারবি দেশ, তাদের ভাষা আরবি ছিল না, তারা ছিল কপটিক ভাষাভাষী খ্রিস্টান, এবং সেটা ছিল তাদের নিজেদের অঞ্চলের ভাষা। সাহাবায়ে কেরামের মাধ্যমে সে অঞ্চল যখন উন্মুক্ত হয়েছে, সেখানে আরবি ভাষা বিস্তার লাভ করেছে এবং শেষ পর্যন্ত আরবিকেই তাদের নিজেদের ভাষা হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে। এভাবে একেবারে উত্তর আফ্রিকা পর্যন্ত, আলজেরিয়া, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, প্রত্যেকটি অঞ্চলে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেখানকার মানুষের ভাষা হচ্ছে আরবি, তারা আরবিতে কথা বলছে এবং সাহাবায়ে কেরামদের মাধ্যমে সেই সমস্ত অঞ্চলগুলোতে ইসলাম যেভাবে ছড়িয়েছে, একইভাবে আরবি ভাষাও সেখানে ছড়িয়ে গিয়েছে। একই রকমভাবে স্পেনে আল আন্দালুসিয়া, সেখানে 800 বছর ধরে মুসলিমরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত রেখেছিলেন, আল্লাহর দিন প্রতিষ্ঠিত ছিল এবং সেখানে লেনদেন বা সরকারি কাজে রাষ্ট্রীয় ভাষা ছিল আরবি ভাষা। পরবর্তীতে আমরা দেখতে পাই যে তাবেইন বা তাবেইনদের সময়ে ইসলামের সীমানা আরও প্রসারিত হয়েছে, কিন্তু ভাষাগত বিস্তার সাহাবায়ে কেরামদের সময়ে বিজয় করা অঞ্চলগুলোর বাইরে যায়নি। কাজেই যদিও সাহাবায়ে কেরাম তাদের সংখ্যা খুবই অল্প ছিল, কিন্তু তাদের কর্মদক্ষতা এবং কাজের বারাকা অনেক বেশি ছিল, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজে এত বরকত দান করেছেন যে তাদের মাধ্যমে আরবি ভাষাও তাদের বিজয় করা অঞ্চলগুলোতে ছড়িয়ে গিয়েছিল। এবং যেহেতু সাহাবায়ে কেরাম তারাই এই ভিত্তিগুলোকে স্থাপন করেছেন, কাজেই পরবর্তীতে যত মানুষ আসছে ইসলামের উপর তারা প্রতিষ্ঠিত হচ্ছে, এই যে নেকিগুলো সব গিয়ে প্রথম যারা শুরু করেছেন তাদের পাল্লায়, তাদের নেকির পাল্লায় যোগ হচ্ছে, সাহাবায়ে কেরামের আমলনামায় সেগুলোকে যোগ করে দেওয়া হচ্ছে। কাজেই পরবর্তী মানুষ যারা ইসলাম গ্রহণ করছে, তাদের ইসলাম গ্রহণ করার পেছনে, মুসলিম হওয়ার পেছনে অবশ্যই সাহাবায়ে কেরামদের একটি অবদান রয়েছে। কাজে এই বিষয়গুলো আমাদের জানা উচিত, শনাক্ত করা উচিত এবং মূল্যায়ন করা উচিত। ওমর ইবনুল খাত্তাব তিনি ইসলামের প্রসারের জন্য এবং তার গভর্নরদের মাধ্যমে বিজয় করা অঞ্চলগুলোতে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য বহু মসজিদ নির্মাণ করেছিলেন, অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন সেটাও তিনি করেছিলেন খলিফা হিসেবে। একটি পরিসংখ্যান অনুসারে ওমর ইবনুল খাত্তাবের সময়ে এই ধরনের নির্মাণ করা মসজিদের সংখ্যা ছিল 4000। ওয়ালি বা গভর্নরদের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল জামাতে সালাত আদায় করানো এবং নিজেরাই সেই সালাতের ইমামতি করা। ওমর ইবনুল খাত্তাব তিনি লিখতেন চিঠিতে তার গভর্নরদের কাছে, তিনি বলে দিতেন যে তোমাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমার চোখে এটা হচ্ছে সালাত। কারণ যে ব্যক্তি যথাযথভাবে সালাত আদায় করবে সে তার দিনকে সুরক্ষিত করলো। অপরদিকে যে সালাতের ক্ষেত্রে আলসেমি করলো, ঢিলেমি করলো, তার ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক যে ইসলামের অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রেও সে ঢিলেমি করবে। নিরাপত্তা এবং শান্তি নিশ্চিত করা মুসলিমদের, এটা ওয়ালিদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মুসলিম অধিবাসী কিংবা ইসলামী রাষ্ট্রের অধীনে অমুসলিম নাগরিক আহলুজ জিম্মা, তাদেরকেও নিরাপত্তা প্রদান করা এটা রাষ্ট্রীয় দায়িত্ব। সেই সময় মুসলিমদের বিজয় করা সমস্ত অঞ্চলগুলোতে শান্তি বিস্তার লাভ করেছিল, অপরাধের মাত্রা ছিল না বললেই চলে। একজন মুসলিম তার ব্যবসা বা দোকান খোলা রেখেই জামাতে গিয়ে সালাতে শামিল হতে পারতেন। একজন মুসলিম মহিলা নির্ভয়ে দীর্ঘ দূরত্ব সফর করতে পারতেন। আদি ইবনে হাতিমের সেই হাদিস থেকে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিয়েছিলেন। আদি ইবনে হাতিমকে সুসংবাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে আদি, তুমি যদি দীর্ঘ জীবন লাভ করো তাহলে দেখতে পাবে যে একজন মহিলা একাকী ইরাক থেকে মক্কা পর্যন্ত, কিংবা আরেকটি বর্ণনা এসেছে যে সানা থেকে হাজর আল মাউত পর্যন্ত সম্পূর্ণ রাস্তা সে একাকী ভ্রমণ করবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করবে না। অর্থাৎ রাস্তায় কোনো বিপদ হবে বা কোনো ডাকাত আক্রমণ করবে এরকম ভয় তার অন্তরে থাকবে না। এত ব্যাপকভাবে শান্তি এবং নিরাপত্তা বিস্তার ঘটবে।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার গভর্নর আবু মুসা আল আশআরী তাকে চিঠিতে লিখে জানিয়েছিলেন যে পাপী ব্যক্তিদের, ফাসিকদের অন্তরে তুমি ত্রাস সৃষ্টি করো, ভয়ের সৃষ্টি করো। অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যারা কাফেলা লুট করতো, ডাকাত, তাদের অন্তরে তুমি ভীতি সৃষ্টি করো এবং তাদের উপরে আল্লাহর শাস্তিকে কার্যকর করো, যেন তারা যে কোনো অপরাধ করার আগে দ্বিতীয়বার চিন্তা করে। এভাবেই ওমর ইবনুল খাত্তাব তার রাষ্ট্রের অধীনে বসবাসকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে ওয়ালিদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রথম পয়েন্টেই ইমাম আল মাওয়ারিদি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে তাদের উপর সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করা এবং জিহাদ করা, এর ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখা। এর অধীনে বিভিন্ন বিষয় রয়েছে, যেমন মুসলিমদের সীমান্ত রক্ষা করা, দুর্গ নির্মাণ করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, যুদ্ধের ঘোড়া প্রতিপালন করা এবং মুসলিম মুজাহিদিনদের প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি বিষয়গুলো। ওমর ইবনুল খাত্তাব তিনি জনগণের কাছ থেকে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি বলেছেন যে আমি তোমাদের এই সীমান্তকে রক্ষা করার অঙ্গীকার করছি। কাজেই তিনি তার ওয়ালি বা গভর্নরদেরকে দায়িত্ব দিয়েছেন যে সমস্ত সীমান্তগুলোতে অমুসলিমরা যেন আক্রমণ করতে না পারে সেই বিষয়ে তোমরা নিশ্চিত করবে। দুর্গ নির্মাণ করা, ওমর ইবনুল খাত্তাব আমর ইবনুল আসকে মিশরে দুর্গ নির্মাণ করতে বলেছেন, কারণ মিশরের অবস্থান ছিল সেই শহরটিতে যে শহরে দুর্গ নির্মাণ করার কথা বলা হয়েছিল। এটি ছিল ভূমধ্যসাগর উপকূলবর্তী একটি শহর এবং সেই অঞ্চলে রোমানরা নৌপথে এসে আক্রমণ করার একটি আশঙ্কা ছিল, একটি রীতি ছিল। কাজে সেখানে ওমর ইবনুল খাত্তাব দুর্গ নির্মাণ করতে আদেশ করেছিলেন। গোয়েন্দা তথ্য সংগ্রহ, ওমর ইবনুল খাত্তাব তার ওয়ালিদেরকে দায়িত্ব প্রদান করতেন যে তোমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে। এবং উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে অনেক মুসলিমরাই তারা শামে বা সিরিয়াতে আবু উবাইদার কাছে এসে তথ্য প্রদান করতেন এবং আবু উবাইদা সেই তথ্য ওমর ইবনুল খাত্তাবের কাছে পাঠিয়ে দিতেন। কাজী ওমর ইবনুল খাত্তাব মদিনাতে বসেই সমস্ত উম্মার খবর রাখতেন এবং এভাবে তিনি তথ্য সংগ্রহ করতেন। যুদ্ধের ঘোড়া প্রতিপালন করা, ওমর ইবনুল খাত্তাব তার ওয়ালিদেরকে যুদ্ধের বাছাইকৃত ঘোড়া প্রতিপালন করা, লালন পালন করা, সেগুলোর প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন এবং এই জন্য বিশেষ কিছু তৃণভূমি, বিস্তীর্ণ অঞ্চল সেগুলোকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে শুধুমাত্র যুদ্ধের ঘোড়াগুলো সেখান থেকে ঘাস গ্রহণ করবে, খাদ্য গ্রহণ করবে, সেগুলোকে অন্য কোনো কাজে ব্যবহার করা হতো না। এবং সেই ঘোড়াগুলোকে রক্ষণাবেক্ষণ করা, দেখাশোনা করার জন্য, আস্তাবলগুলোকে মেনটেন করার জন্য ওমর ইবনুল খাত্তাব প্রয়োজনীয় লোকেদেরকে কাজে নিযুক্ত করেছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে মুসলিম মুজাহিদিনদেরকে, তরুণদেরকে প্রশিক্ষণ দেওয়া। ওমর ইবনুল খাত্তাব তার প্রত্যেক উলায়াতে তরুণদেরকে, নওজওয়ানদেরকে তীর চালনা করা, তীরন্দাজি, সাঁতার এবং ঘোড়া চালানো, এই তিনটি বিষয়ে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্র খোলার নির্দেশ ওয়ালিদেরকে দিয়েছিলেন। এই প্রশিক্ষণ নিতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে এরপরেও ওমর ইবনুল খাত্তাব সেগুলোকে চালু রাখার নির্দেশ দিয়েছিলেন, কারণ এটা হচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি স্বরূপ, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি স্বরূপ। ওয়ালি বা গভর্নরদের আরেকটি দায়িত্ব ছিল, তারা শত্রুদের সঙ্গে বিভিন্ন চুক্তি স্বাক্ষর করতে পারতেন, সমঝোতা কিংবা সন্ধি চুক্তি, এবং একই সঙ্গে মুসলিম মুজাহিদিনদের প্রয়োজনীয় অর্থ প্রদান করা, ভাতা প্রদান করা, বেতন প্রদান করা, এগুলো ছিল তাদের দায়িত্ব। এবারে আমরা যাচ্ছি সেই আলোচনার দিকে যে ওমর ইবনুল খাত্তাব কিভাবে তার ওয়ালি বা গভর্নরদেরকে তত্ত্বাবধান করতেন বা তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা সেই বিষয়গুলো নিশ্চিত করতেন। প্রথম ঘটনা সেই আমার রামাদা বা দুর্ভিক্ষের বছরের ঘটনা। সেই সময়ে আমাদের একটি পর্বে আমরা উল্লেখ করেছি যে মুসলিমদের উপরে দুর্ভিক্ষ কত কঠিন একটি রূপ ধারণ করেছিল। বাইহাকির বর্ণনা থেকে দেখা যাচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব তিনি শরণার্থী শিবিরে আসলেন, তাদেরকে খাদ্য সরবরাহ করলেন এবং বাইতুল মাল থেকে যথেষ্ট পরিমাণে খরচ করলেন। শেষ পর্যন্ত আমার রামাদা সেই দুর্ভিক্ষ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিলেন। বৃষ্টি শুরু হলো এবং আবার ফল ফসল আদি উৎপন্ন হতে শুরু করলো, লোকেরা নিজ নিজ এলাকায় ফেরত গেল। বাইহাকি বর্ণনা করছেন যে শরণার্থীরা যখন মদিনা ছেড়ে নিজেদের বাড়ি যাচ্ছিল, ওমর ইবনুল খাত্তাব তাদের অবস্থা পরিদর্শন করছিলেন, ঘোড়ায় চড়ে তাদেরকে তিনি দেখতে বের হয়েছিলেন এবং তাদের উপরে যে কঠিন অবস্থা সৃষ্টি হয়েছিল সেগুলো দেখে ওমর ইবনুল খাত্তাব আক্রান্ত হয়েছিলেন এবং তার গাল বেয়ে অশ্রু ঝরে পড়ছিল। উপস্থিত একজন ব্যক্তি তিনি বললেন ওমরকে যে আপনার কারণেই এই দুর্ভিক্ষ দূর হয়েছে, রামাদার দুর্ভিক্ষ। ওমর ইবনুল খাত্তাব তাকে বললেন, আফসোস তোমার জন্য, ধিক্কার তোমাকে, তুমি এই কথা বলতে পারতে তখন যদি আমি আমার নিজের পকেট থেকে খরচ করতাম, আমি আমার নিজের মা কিংবা বাবার সম্পত্তি থেকে যদি খরচ করতাম তাহলে তুমি আমাকে এটা বলতে পারতে, কিন্তু আমি তো খরচ করেছি আল্লাহর সম্পত্তি থেকে। ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদেরকে বিশেষ কোনো খাবার গ্রহণ করার অনুমতি প্রদান করতেন না, এটা আমরা আগে উল্লেখ করেছি। এই প্রসঙ্গে একটি ঘটনায় আমরা যাচ্ছি, শাম বা সিরিয়ার ঘটনা। সেখান থেকে সংবাদ আসলো এবং সংবাদ আসলো বিলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। বিলাল রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে আমরা জানি যে তিনি একজন জাহেদ সাহাবী ছিলেন, তিনি একজন দুনিয়া বিমুখ সাহাবী ছিলেন এবং এই বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক থাকতেন।
খুবই আত্মসংযমী, দুনিয়া বিমুখ একজন ব্যক্তি তিনি ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি এটাও চাইতেন যে অন্যান্য মানুষ তারাও দুনিয়া বিমুখ থাকুক এবং দুনিয়ার প্রতি যেন তারা আসক্ত না হয়ে যায়। শামের মুসলিমদের অবস্থা, সেখানে মুসলিমদের মধ্যে ধীরে ধীরে প্রাচুর্য আসছে এবং তারা বিলাসিতার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এই অবস্থাগুলো দেখে তিনি মদিনায় চলে আসলেন এবং খলিফার কাছে এসে অভিযোগ পেশ করলেন। তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, শামে নিযুক্ত আপনার সামরিক বাহিনীর সদস্যরা তারা সুস্বাদু পাখির গোশত খাচ্ছে, নরম সুস্বাদু রুটি খাচ্ছে, অথচ এটা সাধারণ মুসলিমদের জন্য সহজলভ্য নয়। ওমর ইবনে খাত্তাব বললেন, তাদেরকে আমার কাছে আসতে বলো। তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ওমর ইবনে খাত্তাবের কাছে আসলেন। ওমর জিজ্ঞাসা করলেন যে বিলাল যা বলেছে সেটা কি সত্য? ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, বিলাল আমাদের খাদ্যের ব্যাপারে যা বলেছেন সেটা সঠিক, কিন্তু এর কারণ এটা যে সেটা আমাদের দেশে খুবই সহজলভ্য। হিজাজে থাকা অবস্থায় আমাদের পরিবারের জন্য আমরা যা খরচ করতাম সেই একই খরচ সেখানে আমরা করছি, সেই খরচেই এগুলো পাওয়া যাচ্ছে। কাজে এটা খুবই সস্তা এবং সহজলভ্য খাবার। ওমর বললেন, যতক্ষণ না আমি এটা নিশ্চিত করতে পারছি যে তোমরা তোমাদের জনসাধারণের জন্য একই খাবার সরবরাহ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই খাবার গ্রহণ করতে পারবে না। ওমর ইবনে খাত্তাব সেই অঞ্চলের সাধারণ মুসলিমদের কাছ থেকে তথ্য নিলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে 1 মাসের জন্য কোন খাবার তোমরা যথেষ্ট বলে মনে করো? তারা জবাব দিল যে রুটি, ভিনেগার এবং জলপাইয়ের তেল, এগুলো আমরা 1 মাসের জন্য যথেষ্ট মনে করি। ওমর ইবনে খাত্তাব তখন সেনাপতি বা গভর্নরদের উপর চুক্তি লিখে দিলেন। তিনি লিখে দিলেন যে আমি তোমাদের অর্থাৎ জনসাধারণ এবং তোমাদের গভর্নরদের মধ্যে এই চুক্তি লিপিবদ্ধ করে দিচ্ছি যে তোমাদের জন্য তারা একই পরিমাণ খাদ্য সরবরাহ করবে এবং এর সঙ্গে আরও যোগ করা হবে সরকার থেকে দেওয়া, এবং তারা যদি এই চুক্তি পূরণ না করে তাহলে তোমরা আমার কাছে এসে অভিযোগ উপস্থাপন করতে পারবে তোমাদের আমিরদের বিরুদ্ধে। সুতরাং ওমর ইবনে খাত্তাব তার গভর্নর বা সেনাপতিদেরকে বিশেষ খাবার, নরম সুস্বাদু রুটি বা পাখির গোশত, এগুলো খাওয়ার কোনো অনুমতি প্রদান করেননি যতক্ষণ না তিনি এটা নিশ্চিত করেছেন যে শামের প্রত্যেক সাধারণ নাগরিক তারাও একই খাবার পেট ভরে গ্রহণ করছে, যথেষ্ট পরিমাণ খাবার তারাও পাচ্ছে। ওমর ইবনে খাত্তাব এই বিষয়ে জানতে চাইতেন যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তারা সাধারণ লোকেদের খবর নিচ্ছে কিনা। ওমর ইবনে খাত্তাব তিনি বিভিন্ন অঞ্চলে যখন যেতেন সাধারণ জনগণের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং তাদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের ওয়ালি গভর্নর কেমন, তার আচার আচরণ কেমন? লোকেরা জবাবে বলতো যে তিনি খুবই উত্তম লোক, আল্লাহ তাকে পুরস্কৃত করুন। এতটুকুতেই সন্তুষ্ট না হয়ে ওমর ইবনে খাত্তাব আরও স্পেসিফিক প্রশ্ন করতেন। তিনি জিজ্ঞাসা করতেন যে তোমাদের উপরে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি সে কি তোমাদের অসুস্থদেরকে দেখতে যায়? সে কি তোমাদের দাসদের খবর নেয়? দুর্বলদের প্রতি তার আচরণ কেমন? সে কি সাধারণ মানুষদের দরজায় যায়? এই প্রশ্নগুলোর জবাব যদি না হতো তাহলে তিনি ওয়ালিকে বহিষ্কার করে দিতেন। সুতরাং ওমর ইবনে খাত্তাব এটাও নিশ্চিত করতে চাইতেন যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেন অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেয়, দাসদের খোঁজ খবর নেয়, দুর্বলদেরকে দেখাশোনা করে এবং সাধারণ মানুষের দরজায় যেন তারা উপস্থিত থাকে। সুতরাং শুধুমাত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বা বাহ্যিক দিক থেকে উপরের দিক থেকে উপরি আদল প্রতিষ্ঠা করার মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, বরং আরও যে বিষয়গুলো সেগুলো ওমর ইবনে খাত্তাব নিশ্চিত করতেন যেন এই সমস্ত লোকেরা তারা প্রত্যেকেই মুসলিম জনসাধারণের প্রতি যত্নশীল হয়ে থাকেন। যেমন একটি ঘটনায় দেখা যাচ্ছে যে যখন বাইতুল মাল থেকে অর্থ প্রদান করা হতো, ওমর ইবনে খাত্তাব নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকের সঙ্গে সমান ব্যবহার করতে। সংবাদ আসলো যে বাইতুল মাল থেকে আরবদেরকে দেওয়া হয়েছে কিন্তু অনারবদেরকে কিছু দেওয়া হয়নি। ওমর ইবনে খাত্তাব সেই গভর্নরকে ডেকে পাঠালেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করলেন যে আপনি কেন সবার সঙ্গে সমান আচরণ করলেন না? জাতীয়তাবাদ কিংবা গোত্রবাদের দিন সেগুলো শেষ হয়ে গিয়েছে, কাজে আরব অনারব সবার সঙ্গে একই আচরণ করতে হবে। এভাবে ওমর ইবনে খাত্তাব তার ওয়ালি বা গভর্নরদের অবস্থাকে ফলো আপ করতেন, তদারকি করতেন, এবং এই কাজে যেন তার কোনো ক্লান্তি ছিল না। তিনি বলতেন তার একটি উক্তি, তিনি বলেছেন যে প্রয়োজন হলে আমি প্রতিদিন গভর্নর পরিবর্তন করব। অর্থাৎ যদি কোনো অভিযোগ আসে এবং সেটা সত্যি প্রমাণিত হয় তাহলে প্রয়োজনে সেই গভর্নরকে আমি পরিবর্তন করে দেব। তিনি বলেছেন যে এমন একজন গভর্নর রাখার থেকে এই অবস্থা উত্তম যে কিনা 1 ঘন্টার জন্য হলেও লোকেদের উপরে জুলুম করে, তাকে তার পদবিতে বহাল রাখার থেকে তাকে পরিবর্তন করে দেওয়া উত্তম, এবং এর জন্য যদি প্রতিদিন দৈনিক ভিত্তিতে তাকে পরিবর্তন করতে হয় এবং এর মাধ্যমে যদি অস্থিতিশীল অবস্থাও সৃষ্টি হয় সেটাই উত্তম এমন ওয়ালি রাখার থেকে যে কিনা 1 ঘন্টার জন্য হলেও মানুষের উপরে অত্যাচার করে জুলুম করে। ওমর ইবনে খাত্তাবের আরেকটি উক্তি, তিনি বলেছেন যে আমি যদি কোনো ব্যক্তিকে নিয়োগ প্রদান করি এবং জানতে পারি যে সে মানুষের উপরে জুলুম করেছে তাহলে আমিও তার উপরে জুলুম করব। ফলো আপ বা তদারকির এই বিষয়টি সুবহানাল্লাহ এটা ওমর ইবনে খাত্তাব একটি ভিন্ন মাত্রায় উন্নীত করেছিলেন। তিনি সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করতেন যে আমি তোমাদের উপরে যে ব্যক্তিকে নিয়োগ দিয়েছি সে যদি ভালো পরহেজগার উত্তম হয় এবং তাকে আমি ন্যায়ের সঙ্গে শাসন করার নির্দেশ দেই তাহলে কি তোমরা মনে করো যে আমি আমার দায়িত্ব পালন করেছি?
তারা জবাবে বলতো যে অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, কারণ আপনি এমন এক ব্যক্তিকে নিয়োগ করেছেন যে সবচেয়ে উত্তম, তাকে নির্দেশও দিয়েছেন ন্যায়পরায়ণ হওয়ার জন্য, তাহলে তো অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। ওমর ইবনুল খাত্তাব তিনি জবাব দিয়ে বলতেন যে না, এতটুকু নয়, এর মাধ্যমেও আমি আমার দায়িত্ব পালন করিনি। ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন হবে না যতক্ষণ না আমি তার সঙ্গে বসব, অর্থাৎ তার কাজের তদারকি করব, পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করার মাধ্যমে আমি যতক্ষণ না এটা নিশ্চিত হব যে সে আমার নির্দেশ অনুসারে শাসন করেছে, ততক্ষণ পর্যন্ত আমার দায়িত্ব পুরোপুরি আদায় হবে না। সুতরাং উপযুক্ত ব্যক্তিকে নিয়োগ করাই নয়, তাকে নির্দেশ দেওয়াই নয়, সেটা নিশ্চিত করা, তার কাছ থেকে কাজ আদায় করা, জবাবদিহিতা করা, এটাও ওমর ইবনুল খাত্তাব তিনি নিশ্চিত করতেন। সুবহানাল্লাহ। গভর্নর বা ওয়ালিদের একটি গুরুত্বপূর্ণ কাজ ছিল জাকাত, খারাজ, জিজিয়া ইত্যাদি অর্থগুলো বাইতুল মালে গ্রহণ করা এবং বাইতুল মাল থেকে উপযুক্ত ব্যক্তিদের কাছে ভাতা প্রদান করা। এই অর্থনৈতিক লেনদেনের বিষয়গুলোতে ওমর ইবনুল খাত্তাব সাধারণ মানুষদের কাছ থেকে সত্যতা যাচাই করতেন, তদন্ত করতেন। তিনি যখন কোনো ব্যক্তিকে গভর্নর হিসেবে নিয়োগ করতেন, সাধারণ জনগণের একটি দল তিনি নির্ধারণ করে দিতেন, যারা কিনা তার কাছে প্রতিনিধি পাঠাবে, যাদের কাছ থেকে তিনি এই গ্রহণ করা কিংবা প্রদান করা অর্থগুলোর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পারবেন। যেমন একটি ঘটনায় তিনি কুফা থেকে 10 জনের একটি প্রতিনিধি দল মদিনায় আসলো এবং কুফা থেকে যে অর্থ সংগ্রহ করা হয়েছিল খারাজ, জিজিয়া কিংবা জাকাতের অধীনে, সেই অর্থগুলো সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব সেই 10 জন ব্যক্তির কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন যে আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন যে এই অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসারে গ্রহণ করা হয়েছে এবং সেটা গ্রহণ করার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে মুসলিম কিংবা অমুসলিম কারোর সঙ্গে জোর জবরদস্তি করা কিংবা অন্যায় করা হয়নি? যদি তারা হ্যাঁ বলতো, তাহলেই ওমর ইবনুল খাত্তাব সেই অর্থকে গ্রহণ করতেন। অর্থাৎ তিনি একটি পয়সা বা একটি টাকা বা দিনার দিরহামও বেআইনিভাবে জোর জবরদস্তি করে কোনো মুসলিম বা অমুসলিমের কাছ থেকে নিতে চাইতেন না, এবং তিনি এটা নিশ্চিত করতেন যে অন্তত 10 জন সাক্ষ্যদাতা এই বিষয়ে সাক্ষ্য দিচ্ছে যে সেই টাকা সম্পূর্ণ বৈধ এবং হালাল উপায়ে বাইতুল মালে মুসলিম কোষাগারে যোগ হয়েছে। ওমর ইবনুল খাত্তাব চিঠির ব্যবস্থা রেখেছেন, অর্থাৎ যে কোনো একজন নাগরিক তিনি চাইলে তার ওয়ালি বা গভর্নর কিংবা আমির, সেনাপতি তাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করতে পারবেন সরাসরি খলিফার কাছে চিঠি পাঠিয়ে দেওয়ার মাধ্যমে, এবং সেই চিঠিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হতো, অর্থাৎ মাঝপথে কেউ চিঠি খুলে পড়ে ফেলবে এমন কোনো বিষয়ের সুযোগ ছিল না। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করার মাধ্যমে সরাসরি খলিফার কাছে ডাক পৌঁছে দেওয়ার ব্যবস্থা ছিল। এর মাধ্যমে ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদেরকে তদারকি করতেন। হজের সময়ে ওমর ইবনুল খাত্তাব সেই সময়ে সুবিধা গ্রহণ করতেন। হজ হচ্ছে একটি সাধারণ সমাবেশ, আল্লাহ ইবাদত করার জন্য নির্ধারিত সময়ে তারা হারাম শরীফে চলে আসেন। সেই সময়ের সঙ্গে প্রাসঙ্গিক সুবিধা হিসেবে যেহেতু বিভিন্ন অঞ্চল থেকে মুসলিমরা আসছেন, সাধারণ মানুষরা আসছেন, তাদের কাছ থেকে ওমর ইবনুল খাত্তাব একটি ফিডব্যাক নেওয়ার সুযোগ গ্রহণ করতেন। রাষ্ট্রীয় কাজে নিয়োজিত বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করার সুযোগ, তাদের সঙ্গে সাক্ষাৎ লাভ করার সুযোগ এবং আগামী বছরের জন্য যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হতো সেগুলো পৌঁছে দেওয়া, বাস্তবায়ন করার একটি সুযোগ ছিল এই হজের সমাবেশ। কাজেই একটি বার্ষিক প্রতিবেদন বা রিপোর্ট গ্রহণ করা এবং সিদ্ধান্ত পৌঁছে দেওয়া, সেই কাজের জন্য ওমর ইবনুল খাত্তাব হজের সময়কে ব্যবহার করতেন। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ওমর ইবনুল খাত্তাব এত ব্যাপকভাবে, এত বৈচিত্র্যময় অবস্থাগুলো অবলম্বন করার মাধ্যমে মুসলিমদের অবস্থা তদারকি করতেন, পর্যবেক্ষণ করতেন। এবং এই প্রসঙ্গে তার একটি বিখ্যাত উক্তি, তিনি বলেছেন যে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি সারা বছর প্রয়োজন অনুসারে বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে সফর করব, কারণ আমি নিশ্চিত যে মানুষের বিভিন্ন অভাব অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রয়োজন রয়েছে, এবং তারা তাদের সেই খবরগুলো, অনুরোধগুলো আমার কাছে পৌঁছে দিতে সক্ষম হয় না। হয় তারা নিজেরাই সেই সংবাদ আমার কাছে পাঠাতে পারছে না, অথবা তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সেই চাহিদাগুলো আমার সামনে আনতে পারছে না। কাজে আমি নিজেই সেই অঞ্চলগুলো সফর করব। আমি শামে যাব, সেখানে 2 মাস থাকবো। আমি ইরাকে যাব, সেখানে 2 মাস থাকবো। আমি কুফাতে যাব, সেখানে 2 মাস থাকবো। এরপর বাসরায় যাব, সেখানে 2 মাস থাকবো। অর্থাৎ প্রয়োজনে সারা বছর ওমর ইবনুল খাত্তাব বলছেন যে তিনি সফরের মধ্যেই থাকবেন, বিভিন্ন স্থানে যাবেন, এবং এটা নিশ্চিত হতে চাচ্ছেন যে ইসলামী খিলাফার অধীনে বসবাসকারী প্রত্যেক মুসলিম, প্রত্যেক নাগরিকের সমস্ত অভাব, অভিযোগ, চাহিদা, প্রয়োজন এগুলো পূরণ করা হচ্ছে। কাজেই এত ব্যবস্থাপনার পরেও যদি কেউ কোনো গভর্নর বা ওয়ালির বিরুদ্ধে কোনো অভিযোগ পেশ করে, সেই বিষয়টা কেমন? অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত অভিযোগের কোনো ভিত্তি থাকতো না। এই প্রসঙ্গে কিছু ঘটনা রয়েছে যেটা আসবে আমাদের আগামী আলোচনাতে, এবং আমাদের আগামী আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটা যে ওমর ইবনুল খাত্তাবের নিয়োগকৃত বিভিন্ন আমির, গভর্নর তাদের বিরুদ্ধে যখন সাধারণ লোকেরা অভিযোগ করেছিল সেই সম্পর্কে কিছু আশ্চর্য ঘটনা। আজকের পর্বে আমাদের শেষ নিবেদন হচ্ছে এটা যে আমরা আমাদের শ্রোতাদেরকে উৎসাহিত করছি, যারা এতক্ষণ আমাদের আলোচনায় সামিল ছিলেন, মুসলিম হিসেবে আসুন আমরা আমাদের নিজেদের ইতিহাসকে জানি।
ইতিহাস একটি সমুদ্রের মতো, বহু ঘটনার সমাবেশ সেখানে রয়েছে, হাজার বছরের বিভিন্ন ঘটনা। এত ঘটনার মধ্যে কোন অংশগুলোতে আমাদের বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন? বিশেষ করে দুইটি অংশে মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রথম অংশ স্বাভাবিকভাবেই সাহাবায়ে কেরামদের সময়ের ঘটনা, সাহাবায়ে কেরাম, তাবেঈ এবং তাবেঈন তাদের সময়ের ঘটনা। পরবর্তীতে ইতিহাসের যেই অংশের দিকে বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে বিগত 2 থেকে 300 বছরের ইতিহাসের দিকে। কারণ বাকি সময়টা অর্থাৎ সাহাবীদের সময়ের পরে এই 200-300 বছরের আগের যে মধ্যবর্তী সময়, সেই মধ্যবর্তী সময়ে আমরা বলতে পারি যে ইসলাম এটা একই রকমভাবে কম বেশি চলেছে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যে রেল লাইনের উপরে রেলগাড়ি স্থাপন করেছেন, যে দিনকে তারা প্রতিষ্ঠা করেছেন, সেটা কম বেশি প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল। কিন্তু গত 2 থেকে 300 বছরের মধ্যে অনেক পরিবর্তন এই মুসলিম উম্মার মধ্যে ঘটে গিয়েছে, যার বাস্তবতা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি। কলোনিয়াল শক্তিগুলো তারা ইসলামের ভূমিতে জোর জবরদস্তি করে প্রবেশ করেছে এবং ইসলামের রীতিনীতিগুলোকে একের পর এক অপসারণ করেছে। ইসলামী শাসন ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ইসলামী বিধানগুলোকে তারা জোর জবরদস্তি করে অপসারণ করেছে। কাজে আমাদের জানা উচিত যে কিভাবে সাহাবায়ে কেরামদের প্রতিষ্ঠিত সেই দিন ইসলাম, সেই শরিয়া, এটা কিভাবে আমাদের কাছ থেকে হারিয়ে গেল, শরিয়া কিভাবে প্রতিস্থাপন করা হলো এবং কিভাবে সেখানে মানব রচিত বিধানকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। কেন মুসলিম হওয়ার পরেও আমাদেরকে ব্রিটিশদের তৈরি করা আইন কিংবা ফরাসি, ফ্রেঞ্চ তাদের তৈরি করা আইন কানুন ইত্যাদি দিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। আমরা একটি ভিন্ন সংকটময় পরিস্থিতির সম্মুখীন। কাজেই সেই ঘটনাগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি, সঠিক বিশ্লেষণগুলো জানা খুবই জরুরি। কারণ প্রশাসনিক ভিত্তি ছাড়া, প্রশাসনিক কাঠামো ছাড়া জীবন বিধান হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, আদর্শ হিসেবে ইসলামের কোনো অস্তিত্বই থাকতে পারে না। ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিকতার নাম নয়, এটি একটি সম্পূর্ণ কাঠামো, সম্পূর্ণ প্যাকেজ। দিন যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে ইসলামের সুফল আমরা কিভাবে পাব? বর্তমানে আমরা ইসলামের সুফল থেকে মুসলিম কিংবা অমুসলিম প্রত্যেকেই বঞ্চিত হচ্ছি। আমাদের এই ভূমিতে ইসলাম ছিল, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত অবস্থাতেই ছিল, এবং এটা গত 200-300 বছরের সময় বাদে পুরো সময়ের গল্প একই ধরনের। যখন থেকে মুসলিমরা এসেছে তখন থেকেই ইসলাম এই অঞ্চলে ইসলামের প্রশাসনিক ভিত্তি সহকারেই প্রতিষ্ঠিত ছিল। সেই সময়কার একটি ঘটনা দিয়েই, ঐতিহাসিক একটি ঘটনা দিয়েই আমাদের আজকের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি, যেটা আমাদেরকে দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে দেয় যে এই বাংলাতেও ইসলামী শাসনের সুফল এখানকার মানুষ পেয়েছে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি সোনারগাঁও অঞ্চলের মানুষ ছিলেন, সেখানকার শাসক সুলতান তিনি, তার সময়ের ঘটনা। সুলতান তার কাছে কাজী বা বিচারক লোক পাঠালো। কাজী সুলতানকে ডেকে পাঠিয়েছে কোর্টে বিচারের জন্য। সুলতানের তুলনায় একজন সাধারণ বিচারক বা কাজীর অবস্থান প্রশাসনিক দিকে অনেক নিচে। কাজী কিভাবে একজন কাজী একজন সুলতানকে কোর্টে বিচারের জন্য ডেকে পাঠাতে পারে? কাজী সুলতান তিনি তার হাতে একটি ছুরি লুকিয়ে নিয়ে কোর্টের দিকে রওনা হয়ে গেলেন। ঘটনা কি তিনি দেখবেন এবং প্রয়োজন হলে কাজীকে শায়েস্তা করবেন। কোর্টে গিয়ে সুলতান উপস্থিত হলেন এবং সেখানে গিয়ে দেখেন তার বিরুদ্ধে অভিযোগ পেশ করা হয়েছে, বিচার হবে, কাজী বিচার করবেন এবং আসামি স্বয়ং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। ঘটনা হচ্ছে যে সুলতান তীরন্দাজি করেছিলেন। কিছু বর্ণনা এসেছে তিনি তার প্রাসাদের সীমানায় তীর প্র্যাকটিস করছিলেন, সেই তীর সীমানা অতিক্রম করে গিয়ে বিদ্ধ হয়েছে একজন বিধবার সন্তানের গায়ে, সেই সন্তান নিহত হয়েছে। সেই অভিযোগ পেশ করা হয়েছে কাজীর কাছে। আরেকটি বর্ণনা এসেছে যে সুলতান শিকারে বের হয়েছিলেন, সেখানে যখন তিনি তীর নিক্ষেপ করছিলেন সেই তীর গিয়ে বিদ্ধ হয়েছে সেই বিধবার সন্তানের গায়ে। কাজে এই ঘটনা যাই হোক না কেন, একজন নিরপরাধ মানুষ নিহত হয়েছে, একজন বিধবার একমাত্র অবলম্বন সন্তান নিহত হয়েছে, হত্যার অভিযোগ সুলতানের বিরুদ্ধে, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড। কাজী শেষ পর্যন্ত রায় দিলেন, এর জন্য আপনাকে রক্তমূল্য প্রদান করতে হবে, ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং সেই বিধবা নারীর ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। সুলতানের উপরে রায় প্রদান করা হয়েছে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে, রক্তমূল্য দিতে হবে, সেই বিধবা নারীকে ভরণ পোষণের ব্যবস্থাপনা তাকে প্রদান করতে হবে। উপস্থিত দরবারি ব্যক্তিরা তার আগ্রহের সঙ্গে দেখছিল যে সুলতান কিভাবে এই আদেশকে মেনে নেয়। তার অধীনস্থ, তার অধীনস্থ বা অধস্তন একজন ব্যক্তি, একজন কাজী সুলতানকে আদেশ করেছেন রক্তমূল্য প্রদান করতে। সুলতান তার সঙ্গে থাকা সেই ছুরি যা তিনি লুকিয়ে বহন করছিলেন সেটা বের করলেন এবং কাজীকে বললেন, হে কাজী, হে বিচারক, তুমি আজকে বেঁচে গেলে। যদি তুমি সুলতান হওয়ার কারণে আমাকে বিশেষভাবে কোনো খাতির করতে বা ন্যায় বিচার না করতে, তাহলে এই ছুরি দিয়ে আমি তোমাকেই হত্যা করতাম। কাজী বা বিচারক তিনিও তার আসনের নিচ থেকে একটি চাবুক বের করলেন এবং সেই চাবুক দেখিয়ে সুলতানের দিকে তিনি বলছিলেন, যদি আল্লাহর আইনের বিধান বা আল্লাহর আইনের যে ফয়সালা সেটা আপনি না মানতেন, তাহলে আমিও এই চাবুক দিয়ে আপনাকে পিটিয়ে শায়েস্তা করতাম। সুবহানাল্লাহ।
এটাই ছিল ন্যায় বিচারের একটি দৃষ্টান্ত। আদর্শ হিসেবে অবশ্যই সাহাবায়ে কেরামদের ঘটনা আদর্শ, এটা সবার উপরে, সেটাই আমাদের জন্য অনুকরণীয়। কিন্তু এরপরেও পরবর্তী যুগের এই ঘটনাগুলো, পরবর্তী যুগে যারা সাহাবায়ে কেরামদের আদর্শকে নকল করেছেন, অনুসরণ করেছেন, সেই ঘটনাগুলোও আমাদেরকে অনুপ্রাণিত করে। এই গল্পের এই দিকটাতে আমরা মনোযোগ দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিচারক হিসেবে কাজী ছিলেন, ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর ছিল, ইসলামী আইনে বিচার হয়েছে এবং সেই অনুসারে সুলতানকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। এই ঘটনাগুলো, ইতিহাসের ঘটনাগুলো উজ্জ্বল দলিল হিসেবে আমাদের সামনে আসে যে আমাদের এই ভূমিতে, এই বাংলায় আল্লাহর আইন সবসময় এই কায়েম ছিল। ইসলামী শরিয়া সবসময় এখানে কার্যকর ছিল যখন থেকে মুসলিমরা এখানে প্রবেশ করেছেন। সেই 1204 থেকে বখতিয়ার খলজি আসার পর থেকে শুরু করে সবসময়ের ঘটনা এটাই যে যারা এখানে শাসন করেছেন, তারা মুঘল শাসনের অধীনে থাকুন কিংবা স্বাধীন সুলতান হিসেবেই শাসন করুন না কেন, শাসন ব্যবস্থা সবসময়ই ছিল ইসলামী শাসন ব্যবস্থা, আল্লাহর আইন, ইসলামী শরিয়া। পরিস্থিতি বদলে গেল যখন থেকে ইংরেজরা আমাদের ভূমিতে প্রবেশ করেছে। সেই সময় থেকে ইতিহাসকে তারা পরিবর্তন করতে শুরু করেছে এবং তাদের যারা দেশীয় সমর্থক গোষ্ঠী, দালাল গোষ্ঠী, দেশীয় দোসর, তাদের মাধ্যমে এই বিষয়গুলোকে তারা পরিবর্তন করেছে। কাজেই মুসলিম হিসেবে আমাদের উচিত নিজেদের অতীত সেই ইতিহাসগুলোকে জানা। এগুলোই হচ্ছে আমাদের সত্যিকারের হাজার বছরের ইতিহাস। যখন মুসলিমরা ইসলামের এই প্রশাসনিক বিষয়গুলোকে প্রতিষ্ঠিত রেখেছিলেন, ইসলামের শাসন ব্যবস্থাকে কার্যকর রেখেছিলেন, সেই সময় মুসলিমদের জীবন ছিল শান্তিপূর্ণ। এই প্রদেশ, এই বাংলা ছিল অত্যন্ত সম্পদশালী, সমৃদ্ধশালী একটি ভূমি। নৈতিক থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক, আইন শৃঙ্খলা সমস্ত দিকে শান্তি বিরাজ ছিল। অথচ বর্তমানে আমরা কত বিশৃঙ্খল একটি অবস্থায় এসে উপনীত হয়েছি। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তবে কি তারা জাহিলিয়াতের ফয়সালা, আল্লাহ বলছেন যে মুমিনদের জন্য, দৃঢ় বিশ্বাসীদের জন্য আল্লাহর ফয়সালার থেকে আর উত্তম ফয়সালা আর কার হতে পারে? আল্লাহর হুকুমের থেকে, আল্লাহর আইন, আল্লাহর বিধানের থেকে আর উত্তম ফয়সালা কার হতে পারে? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন তিনি আমাদেরকে সত্যকে চেনার এবং বুঝার তৌফিক প্রদান করেন এবং সেগুলোকে সামগ্রিকভাবে আবারও প্রতিষ্ঠিত করার শক্তির সামর্থ্য প্রদান করেন। আগামী পর্বের মাধ্যমে আমাদের আজকের পর্বের যে বাকি আলোচনা সেটা সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আগামী পর্বে আমরা সেই বিষয়গুলো উল্লেখ করব যে যখন গভর্নর কিংবা সেনাপতি যারা সরকারি পদে নিয়োগপ্রাপ্ত তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসতো, ওমর ইবনুল খাত্তাব তখন কী কী সিদ্ধান্ত গ্রহণ করতেন, সেই প্রসঙ্গে বেশ কিছু চমকপ্রদ ঘটনা সম্পর্কে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।